গল্পের নাম আমি তোমার দ্বিধায় বাঁচি। লিখেছেন ইয়াসমিন খন্দকার। গল্পের অন্তিম পর্ব। আমি ঐশীকে বিয়ে করতে চাই। নাহিদের এমন প্রস্তাব শুনে জাহানারা বেগম হতবাক হয়ে তাকিয়ে রইলেন। তার পাশে বসা ঈশিতা অবশ্য বেশ স্বাভাবিক, কারণ তামিম ভাই আগেই তাকে এই ব্যাপারটা বলেছিল। নাহিদের বাবা জাহাঙ্গীর আলম নিজের বোন জাহানারাকে বলেন, তুই তো জানিস আমার ছেলে এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। আমরা অনেক দিন থেকেই ওর বিয়ের ব্যাপারে ভাবছি। ওকে এই ব্যাপারে জানাতেই ও বলল ও ঐশীকে পছন্দ করে এবং তাকেই বিয়ে করতে চায়। আর তুই তো জানিস আমি ছোটবেলা থেকে নিজের ছেলের কোনো চাওয়াই অপূর্ণ রাখিনি। এক্ষেত্রেও তার ব্যতয় ঘটবে না। তাই আমি চলে এলাম ঐশীর জন্য নিজের ছেলের প্রস্তাব নিয়ে। আশা করি তোর শ্বশুর বাড়ির কারো কোনো সমস্যা হবে না। জাহানারা বেগম বলে ওঠেন, সব ঠিক আছে, কিন্তু ঐশীর পায় যে। নাহিদের মা নাজমা বেগম বলেন, আমিও শুরুতে এটা নিয়ে আপত্তি তুলেছিলাম জাহানারা, কিন্তু আপনার ভাতিজা তো জানিয়েই দিয়েছে এই ব্যাপারে সে কোনো কথা শুনবে না। ও তো বলেই দিয়েছে ঐশীকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আর এমনিতেও বিয়ে করবে ওরা, সংসারটাও ওরাই করবে। তাহলে ওদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের আর কিসের আপত্তি। জাহানারা বেগম আর কিছু বলতে পারলেন না। তবে তিনি এই প্রস্তাবে মোটেই রাজি হননি। নেহাতি নিজের বড় ভাই ভাবি বড় মুখ করে এসেছেন তাই। না হলে ঐশীর সাথে নিজের ভাতিজার বিয়ের কথা তিনি ভাবতেও পারেন না। এমন সময় আলতাফ তালুকদারও উপর থেকে নিচে নেমে এসে ড্রয়িং রুমে এলেন। তাকে দেখেই জাহাঙ্গীর আলম সালাম বিনিময় করলেন। আলতাফ তালুকদার সোফায় বসে বলে উঠলেন, কেমন আছেন ভাইয়া? জাহাঙ্গীর আলম হেসে বললেন, আলহামদুলিল্লাহ। তুমি? আমিও ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই আছি। যাই হোক, এতদিন পর এলে, আজকে কিন্তু থেকে যেতে হবে। থাকার জন্য তো আসিনি আলতাফ। আমি আসলে এখানে একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? জাহাঙ্গীর আলম সহাস্যে বলেন, আমার ছেলে নাহিদের অনেক পছন্দ হয়েছে আপনার ভাইঝি ঐশীকে। ও ঐশীকে বিয়ে করতে চায়। সেটারই সম্বন্ধ নিয়ে এলাম। আপনার এতে কোনো আপত্তি নেই তো? আলতাফ তালুকদার প্রস্তাবটা শুনে ভীষণ খুশি হলেন। আপত্তি থাকতে যাবে কেন ভাইয়া? এটা তো অনেক ভালো প্রস্তাব। নাহিদকে তো আমরা ছোটবেলা থেকে দেখছি একদম সোনার টুকরো ছেলে। কেউ ওর নামে বদনাম করতে পারবে না, নিজের যোগ্যতায় আজ সে প্রতিষ্ঠিত ডাক্তার। এমন ছেলেই তো খুঁজছিলাম আমাদের ঐশীর জন্য। বাহ, তাহলে তো হয়েই গেল। তোমার যখন কোনো আপত্তি নেই তাহলে কথা বাড়াই। আসলে ভাইয়া, আমি এই ব্যাপারটা নিয়ে আম্মা এবং ঐশীর সাথেও কথা বলতে চাইছিলাম। আম্মু এখন এ বাড়ির মুরুব্বি। আর বিয়েটা যেহেতু ঐশীর তাই ওর মতামত নেওয়াটাও জরুরি। জাহানারা বেগম বলে ওঠেন, ও আবার রাজি হবে না কেন? এমন পাত্র পেয়েছে সেটাই ওর সৌভাগ্য। আমাদের নাহিদের মধ্যে কোনো কিছুর কমতি আছে নাকি? এরই মধ্যে সেখানে উপস্থিত হলেন গুলশেনারা বেগম। তিনি আসতেই জাহাঙ্গীর আলম ও নাজমা বেগম তাকে সালাম জানালো এবং খোঁজ খবর নিল। অতঃপর আলতাফ তালুকদার তাকে সবটা খুলে বলেন। গুলশেনারা বেগম খুশি হয়ে বলেন, এত অতি উত্তম প্রস্তাব। আমিও চাইছিলাম আমার মৃত্যুর আগে ঐশীর একটা ব্যবস্থা করতে। আমি কিছুদিনের মধ্যেই পাত্র দেখা শুরু করতাম। সেক্ষেত্রে নাহিদ দাদুভাই এর মতো এত ভালো পাত্র আর কোথাও পেতাম কিনা সন্দেহ। ঐশী রিডিং রুমে থেকে বই নিয়ে ফিরছিল। সবাইকে দেখে দাঁড়িয়ে পড়ে।
নাজমা বেগম উঠে গিয়ে ঐশীর হাত ধরে তাকে নিয়ে এসে নিজের পাশে বসান। অতঃপর ঐশীর হাতে দুটো বালা পরিয়ে দিয়ে বলেন, বাহ, কি সুন্দর লাগছে। আজ তো বেশি কিছু নেই, তাই এটা দিয়েই তোমাকে দোয়া করলাম। এই বালা জোড়া আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, আজ আমি তোমায় দিলাম। ঐশী অবাক হয়ে তাকিয়ে রইল। গুলশেনারা বেগম ঐশীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলেন, ওনারা তোকে নাহিদের বউ করতে চান। আমাদের বড়দের কারো কোনো আপত্তি নেই। ঐশী সাথে সাথেই বলে ওঠে, কিন্তু আমার আপত্তি আছে। বলেই সে নিজের হাতের বালা জোড়া খুলে নাজমা বেগমের হাতে দিয়ে বলে, আমায় ক্ষমা করে দেবেন আন্টি, কিন্তু এই বিয়েতে আমি রাজি নই। মানে আমি বিয়েটা করতে চাইছি না। বলেই সে উঠে দাঁড়ায়। ক্রাচে ভর দিয়ে সবার সামনে থেকে চলে যায়। নাহিদের মা বাবা ভীষণ অপমানিত বোধ করে। জাহানারা বেগম তো সবথেকে বেশি রেগে যান। বিষয়টা স্বাভাবিক করার জন্য জাহাঙ্গীর আলম সবার সামনে বলে ওঠেন, তাহলে আজ আমরা উঠি। যেই কারণে এলাম সেটা যখন হলো না, তখন এখানে থেকে তো আর কোন লাভ নেই। নাজমা, নাহিদ, চলো। কর্কশ কণ্ঠে চাপা ক্রোধ ঢেলে বললেন তিনি। নাহিদ ব্যথিত নয়নে ঐশীর যাওয়ার পানে তাকিয়েছিল। নাজমা বেগম ঝাড়া দিয়ে বলেন, আমাদের এত অপমানিত করেও কি তোর শান্তি হয়নি? চল এখান থেকে। এরপর আমাদের পছন্দ করা মেয়েকেই তোকে বিয়ে করতে হবে। নাহিদ উঠে দাঁড়ায়। আপাতত এখানে থাকলে সমস্যা বাড়বে। তবে এত জলদি নাহিদ ঐশীকে ভুলে যাবে না। সে চেষ্টা চালিয়ে যাবে। ঐশীকে তার কাছে ধরা দিতে হবে, এমনটাই তার পণ। ঐশী নিজের রুমে এসে কান্নায় ভেঙে পড়ে। কান্নায় চোখ বুজে আসছিল। ভাগ্য কেন তাকে এরকম ভাবে বিড়ম্বনায় ফেলল? ভাগ্যের এই লীলা খেলা সে মানতে পারছে না। ভাগ্য আজ তাকে একদম অসহায় করে দিল। ঐশী কান্না করতে করতে বলতে লাগলে, তুমি এমন কেন করলে আল্লাহ? আমাকে কেন এত অসহায় বানিয়ে দিলেন? আমি তো আয়ুষ ভাইয়াকেই ভালোবেসেছি সেই ছোট থেকে। এমনকি আজও ভালোবাসি। চাইলেও তাকে ভুলতে পারছি না। তবুও তো নিজেকে গুটিয়ে নিয়েছি। ঈশিতা ও আয়ুষ একে অপরের পরিপূরক, এটাও মেনে নিয়েছি। তাদের মাঝে বাধা হয়ে দাঁড়াইনি। আমি শুধু বাকি জীবনটা একটু স্বস্তিতে কাটাতে চাই। আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। তবে আমি অন্য কাউকে নিজের জীবনে মেনে নিতে পারবো না। আয়ুষ ভাইয়াকে পাইনি তাতে আমার কোনো ক্ষোভ নেই তোমার প্রতি। কিন্তু তাই বলে তার স্থানে অন্য কাউকে বসাতে হবে? নিজের ভালোবাসার মানুষকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে হবে? এমনটা আমার পক্ষে আর সম্ভব না। আমি বাকিটা জীবন একা কাটিয়ে দেব, কিন্তু ওর স্থান আর কাউকে দেব না। তুমি আর আমাকে এমন পরিস্থিতিতে ফেলো না আল্লাহ, ফেলো না। আয়ুষ বাড়িতে এসেই দেখল বাড়িতে চরম অশান্তি। জাহানারা বেগম চিৎকার করে বলছেন, ওই মেয়ের সাহস কি করে হয় আমার ভাই ভাবিকে এভাবে অপমান করার? আমার ভাই ভাবি আজ কত অপমানিত হয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেল। এটা আমি মানতে পারছি না। ওই মেয়ের 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার ভাইপোর সম্বন্ধ এনেছিল, না হলে তো ওকে কেউ ছুঁয়েও দেখত না। আর ওই মেয়ে এত দেমাক দেখায় কোন সাহসে? আমি এর শেষ দেখে ছাড়ব। আয়ুষ ঈশিতার কাছে এসে বলে, কি হয়েছে ঈশিতা? মা এমন করছে কেন? আয়ুষকে ঈশিতা সব ঘটনা খুলে বলে। সব শুনে আয়ুষ অবাক হল। বিস্ময়ের সাথে বলল, কিন্তু ঐশী নাহিদকে বিয়ে করতে না করল কেন? ঈশিতা বলল, হয়তো ও অন্য কাউকে পছন্দ করে।
সত্যি কি এমন? কই আমি তো জানি না। ঈশিতা চুপ করে গেল। আয়ুষ না জানলেও সে ঠিকই জানে ঐশীর মনে কে রয়েছে। তালুকদার বাড়িতে যেন আজ লঙ্কাকাণ্ড শুরু হয়ে গেছে। জাহানারা বেগম কিছুতেই তার ভাই ভাবির অপমান মানতে পারছেন না। হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি ঐশীকে নিয়ে নানা অশ্রাব্য কথা বলতে লাগলেন। গুলশেনারা বেগম এসব সইতে না পেরে বললেন, দোহাই লাগে বৌমা, তুমি এবার চুপ যাও। বাপ মা হারা এতিম পঙ্গু মেয়েটা এমনিতেই ছোটবেলা থেকে অনেক কষ্ট সহ্য করে বড় হয়েছে। কখনো মা বাবার ভালোবাসা পায়নি। আলতাফ নিজের কাজে ব্যস্ত, আর তুমি শুধু ওকে দায়িত্ব ভেবে যা করার করেছ। আজ মেয়েটা এত খোঁটা দিচ্ছ কেন? কি করেছে ও? তোমার ভাই ভাবিকে ধাক্কা দিয়ে তো বের করেনি। শুধু বলেছে সে তাদের ছেলেকে বিয়ে করতে পারবে না। এটা কি আমার নাতনির অনেক বড় দোষ হয়ে গেছে? আপনি তো নিজের নাতনির দোষ দেখবেন না। সব দোষ তো আমারই এখন। আলতাফ তালুকদার রাগী সুরে বলেন, আহ জাহানারা, এসব ঝামেলা বন্ধ করো এবার। যা হবার হয়ে গেছে। আয়ুষও নিজের বাবার তালে তাল মিলিয়ে বলে, হ্যাঁ মা, বাবা ঠিকই বলছে। তুমি আর এসব নিয়ে ঝামেলা করো না প্লিজ। ঐশীর ইচ্ছে হয়নি, ঐশী বিয়েটা করেনি। এই নিয়ে এত কথা হচ্ছে কেন? জাহানারা বেগম আজ নিজের মধ্যে নেই। তিনি বলে ওঠেন, ওই কালনাগিনী মেয়ের বিয়ে করার ইচ্ছা হবে কেন? ওর নজর তো পড়েছে আমার ছেলের উপর। তোর আর ঈশিতার সংসার নষ্ট করার জন্য এ বাড়িতে পড়ে আছে। বড় আম্মু। ড্রয়িং রুমে এসে নিজের নামে এসব কথা শুনে ঐশী স্তব্ধ হয়ে যায়। জাহানারা বেগমের মনে এত বিষ তাকে নিয়ে। এদিকে ঐশীকে দেখে জাহানারা বেগমের রাগ মাথাচাড়া দিয়ে উঠল। তখনকার দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। আরও বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললেন তিনি। রাগের মাথায় ঐশীর কাছে গিয়ে ঠাটিয়ে চর মারেন ঐশীকে। জাহানারা বেগমের এই কাণ্ডে সবাই হতবিহ্বল। তবু তিনি থামবার পাত্র নন। ঐশীর চুলের মুঠি ধরে বলেন, ডাইনি একটা। তুই জন্ম নেবার পর থেকে আমাদের সংসারে একটার পর একটা অশান্তি হয়েছে। তুই আমাদের সাজানো গোছানো সংসারটা শেষ করে দিয়েছিস। নিজের বাবা মাকে খেয়ে তোর শান্তি হয়নি, এখন আমাদের সবার মাথা খেতে চাস। ঐশীর চোখ দিয়ে ছপছপ করে জল পড়ছিল। ঈশিতা আর আয়ুষ এসে ঐশীকে তার থেকে রক্ষা করে। আলতাফ তালুকদার আর নিজেকে থামিয়ে রাখতে পারেন না। সবার সামনে জাহানারা বেগমের গায়ে হাত তোলেন। ৩৫ বছরের সংসার জীবনে এই প্রথম তিনি নিজের স্ত্রীর গায়ে হাত তুললেন। হুঙ্কার দিয়ে বললেন, মুখ সামলে কথা বলো জাহানারা। তুমি ভুলে যেও না এই বাড়িটা আমার। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ভাইয়ের মেয়ের ব্যাপারে তুমি কোন সাহসে এমন জঘন্য কথা বলছো? জাহানারা বেগমের মাথা এমনিই ঠিক ছিল না। ছেলের সামনে স্বামীর হাতে মার খেয়ে আর তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না। চেঁচিয়ে বলে উঠলেন, হ্যাঁ, এখন তো তুমি আমার গায়েই হাত তুলবে। সত্য কথা বলে ফেলেছি যে। এতদিন চুপ ছিলাম তাই ভালো ছিলাম, আজ মুখ খুলতেই আমি খারাপ। ঠিক আছে, তুমি থাকো নিজের ভাইয়ের মেয়েকে নিয়ে। আজ আমার গায়ে হাত তুলে তো তুমি প্রমাণ করে দিলে যে আমার থেকে ঐশীর মূল্য তোমার কাছে বেশি। আমি আর থাকব না তোমার সংসারে। বলেই তিনি দৌড়ে নিজের রুমের দিকে গেলেন। জামা কাপড় গুছিয়ে বাইরে চলে এলেন। তাকে দেখেই ঈশিতা ছুটে গিয়ে বললেন, এসব আপনি কি শুরু করে দিয়েছেন মা? এসবের মানে হয় কোনো? যেই সংসারে আমার কোনো মূল্য নেই সেখানে আমি থাকব না। তুমি আমার ছেলেটাকে দেখে রেখো ঈশিতা, ওই কালনাগিনী যেন আমার ছেলের কাছে ঘেঁষতে না পারে।
বলেই তিনি হনহন করে বেরিয়ে যেতে লাগলেন। গুলশেনারা বেগম তার পথ আটকে বললেন, এসব কি ছেলেমানুষি শুরু করে দিয়েছ বৌমা? এই বয়সে এসে তুমি কিনা সংসার ত্যাগ করবে? এসব তোমায় মানায় না। এই সংসার তো তোমারই। সেটা আপনার ছেলে আজ বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে আম্মা। আর আপনি এখন আমায় আটকাচ্ছেন কেন? যখন আপনার ছেলে আমার গায়ে হাত তুলল তখন তো প্রতিবাদ করলেন না। আয়ুষ এগিয়ে এসে রাগী কণ্ঠে বলল, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মা। একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে এসব কি শুরু করে দিয়েছ তোমরা? এসব তোর কাছে সামান্য বিষয় মনে হয়? এই মেয়েটার জন্য তোর বাবা আমার গায়ে হাত তুলেছে। বিবাহিত জীবনে এর আগে কোনোদিন সে এমনটা করেনি। ঐশী এবার এগিয়ে এসে বলল, তোমার কোথাও যাওয়ার দরকার নেই বড় আম্মু। আমাকে নিয়েই তো যত সমস্যা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। গুলশেনারা বেগম বললেন, এসব কি বলছিস তুই? এবাড়ি ছেড়ে কোথায় যাবি তুই? আলতাফ তালুকদার হুঙ্কার দিয়ে বলে উঠলেন, ঐশীকে কোথাও যেতে হবে না। জাহানারা, তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও। আমার পূর্ণ অনুমতি আছে। আর কেউ ওকে আটকাবে না, এটা আমার নির্দেশ। জাহানারা বেগম ব্যথিত হলেন। গুলশেনারা বেগম বলে উঠলেন, এসব তুই কি বলছিস আলতাফ? রাগের মাথায় এমন আজেবাজে কথা বলিস না। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হবে। আমি যা বলছি একদম ভেবে চিন্তেই বলছি আম্মা। জাহানারা বেগম আর দাঁড়ালেন না। ব্যাগপত্র সব কিছু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আয়ুষ হতাশ চোখে সবটা দেখল। একে একে সবাই স্থান ত্যাগ করল। আলতাফ তালুকদার নিজের রুমের দিকে গেলেন এবং গুলশেনারা বেগম গেলেন তাকে বোঝাতে। আয়ুষ বাড়ি থেকে বের হয়ে নিজের মায়ের পেছনে গেল তাকে বোঝাতে। দাঁড়িয়ে রইল একা ঐশী আর ঈশিতা। ঈশিতা ঐশীর কাছে এসে বলে, এবার তুমি শান্তি পেয়েছ তো? ঐশী হতাশ সুরে বলে, মানে? আমি কেন এসবে শান্তি পাব? এটাই তো চেয়েছিলে তুমি, যে বাড়িতে একটা অশান্তি হোক। না হলে তুমি নাহিদ ভাইয়ার পরিবারের লোকের সাথে এমন ব্যবহার করলে। তুমি কি বুঝতে পারোনি এর ফলে এমন কিছু হবে? নিজের পরিবারের সম্মানের কথা তো একবার ভাবতে। ঐশী বলে উঠল, তুমি নিজেও তো পরিবারের সম্মানের কথা না ভেবে বিয়ের আসর থেকে পালিয়ে গেছিলে। আর এখন তুমি আমায় জ্ঞান দিচ্ছ? ঈশিতা একটু থেমে বলে, আমার পরিস্থিতি ভিন্ন ছিল। পরিস্থিতি ভিন্ন বলে কিছু হয় না ঈশিতা। নিজের মনের বিরুদ্ধে গিয়ে কোন কিছু মেনে নেওয়া যায় না। তুমি পেরেছিলে আয়ুষ ভাইয়াকে সহজে মেনে নিতে। ঈশিতা আবারও চুপ। ঐশী মলিন হেসে বলে, যদি মনের বিরুদ্ধে গিয়ে কোন কিছু মানার ক্ষমতা আমাদের থাকত তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যেত, তবে এমনটা হবার নয়। ঈশিতা এবার একটু নরম সুরে বলে, কিন্তু এখন সবটা তোমার হাতে আছে। তুমি দয়া করে এই বিয়েতে রাজি হয়ে যাও। তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। তাহলে মাও আবার বাড়িতে ফিরে আসবে। আমি কোন পুতুল নই ঐশী, আমি একজন রক্তে মাংসে গড়া মানুষ। আমার উপর এভাবে জোর করে কিছু চাপিয়ে দেয়া যাবে না। নাহিদ ভাইয়া ছেলে হিসেবে খারাপ নয়। ও তোমাকে অনেক ভালোবাসে। অনেক বছর থেকে। তোমাকে ছাড়া সে বাঁচবে না। ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন কোনো কথা নেই। আমিও তো একজনকে ভালোবেসে তাকে পাইনি। তো আমি কি মরে গেছি? বাস্তবতা এমনই ঈশিতা। তুমি প্লিজ আমাকে আর এ নিয়ে কিছু বলো না। প্রয়োজনে আমি এই বাড়ি থেকে বের হয়ে গিয়ে হলেও বড় আম্মুকে ফিরিয়ে আনব। কিন্তু নাহিদকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। বলেই ঐশী ক্রাচে ভর দিয়ে স্থান ত্যাগ করে। ঐশী এসে দাঁড়ালো নাহিদদের বাড়ির সামনে, তার উদ্দেশ্য একটাই, জাহানারা বেগমকে যেকোনো মূল্যেই ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে।
সব দিক দিয়ে দায়সারা হতে চায় সে। কলিং বেল বাজানোর কিছু সময় পর নাজমা বেগম এসে দরজা খুলে দেন। ঐশীকে দেখে তিনি অবাক হয়ে যান। ঐশী সালাম বিনিময় করে জানতে চায়, বড় আম্মু কি এই বাড়িতে আছে? নাজমা বেগম বলে ওঠেন, হ্যাঁ আছে। তুমি ভেতরে আসো। বড় আম্মুকে একটু ডেকে দিন না প্লিজ। ওনার সাথে আমার জরুরি কথা আছে। তুমি ভেতরে এসো, আমি জাহানারাকে ডেকে দিচ্ছি। ঐশী সহাস্যে ভেতরে প্রবেশ করে। নাহিদ তখনই নিজের রুম থেকে বের হচ্ছিল। ঐশীকে দেখে সে থেমে যায়। গতকালকের ঘটনা মনে করে দুজনেই অপ্রস্তুত হয়ে যায়। তবুও নাহিদ আর চোখে ঐশীকে দেখছিল। যা ঐশীর অস্বস্তি বাড়িয়ে দেয়। এদিকে জাহানারা বেগম সেখানে উপস্থিত হয়ে বলে ওঠেন, কেন এসেছিস সেখানে তুই? আর কি নাটক দেখা বাকি রেখেছিস? নাহিদ প্রতিবাদী সুরে বলে, ঐশীর সাথে একদম এভাবে কথা বলবে না বড় আম্মু। ঐশী আবার নাহিদকে রাগী সুরে বলে, উনি আমার বড় আম্মু। আমাকে উনি শাসন করতেই পারে। আপনি এর মধ্যে ঢুকবেন না। এটা বলার পর সে জাহানারা বেগমের সম্মুখে গিয়ে বলে, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বড় আম্মু। তুমি আমার সাথে ফিরে চলো। জুতা মেরে এখন গরুদান করতে এসেছিস। আমি ফিরব না আর ওই বাড়িতে। তুমি চলে আসার পর ওই বাড়ির কেউ ভালো নেই বড় আম্মু। দাদি প্রতিনিয়ত কাঁদছে। এই বয়সে এসে নিজের বৌমাকে বাড়ি ছাড়তে দেখে তিনি ব্যথিত। বড় আব্বু মুখে কিছু না বললেও তাকে দেখেই বোঝা যাচ্ছে তার বুক কষ্টে ফেটে যাচ্ছে। তো আমি কি করব? তুমি ফিরে চলো। প্রয়োজনে আমি বাড়ি থেকে বেরিয়ে আসব। নাহিদ তাদের কথার মাঝে বলে ওঠে, বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাবেন আপনি? সে ব্যাপার নিয়ে তো আপনায় ভাবতে বলিনি। জাহানারা বেগম সরাসরি জানিয়ে দেন, আমার তোকে সহ্য হয় না এটা ঠিক, কিন্তু আমি তোকে বাড়ি ছাড়া করতেও চাই না। আর তুই বাড়ি ত্যাগ করলে আমি ওই বাড়িতে ফিরব এটা ভাবলে তুই ভুল করবি। শুধু একটা শর্তেই আমি ওই বাড়িতে ফিরব, আর সেটা হলো তোকে নাহিদকে বিয়ে করতে হবে। বড় আম্মু, এছাড়া আর যাই করিস তুই আমি ফিরব না। নাহিদের ধৈর্যের সীমা এবার ভেঙে যায়। তুমি এভাবে ঐশীর উপর চাপ প্রয়োগ করো না ফুফু। আমি ওনাকে ভালোবেসে জয় করতে চাই, জোরজবরদস্তি করে নয়। জাহানারা বেগম নাহিদের কথা আমলে না নিয়ে বলেন, আমি একবার যেটা বলে দিয়েছি সেটাই হবে। এখন তুই ভাব কি করবি। নাজমা বেগম মুচকি হাসেন। কারণ এটা তারই পরিকল্পনা। নিজের ছেলের ভালোর জন্য এতটুকু তো তাকে করতেই হতো। তিনিই জাহানারা বেগমকে এটা শিখিয়ে দিয়েছিলেন। ঐশী উঠে দাঁড়ায়। ফিরতে ফিরতে বলে, আমি ভেবে তোমায় সব জানাচ্ছি বড় আম্মু। গুলশেনারা বেগমের রুমে এসে বসে আছে ঐশী। তাকে সমস্ত ঘটনা খুলে বলেছে ঐশী। সব শুনে গুলশেনারা বেগম ঐশীর সামনে হাত জোর করে বলেন, তুই এই বিয়েটা করে নে ঐশী। আমার সংসারটা রক্ষা কর তুই। দাদি, তুমিও। আমি যা বলছি সব দিক ভেবেই বলছি, তোর তো বিয়ের বয়স হয়েছেই। আর নাহিদ তো ছেলে হিসেবে খারাপ নয়। বিয়েটা করতে তো তোর কোনো অসুবিধা থাকার কথা না। কিন্তু আমার মন যে মানতে চায় না। মন না মানলেও মনকে মানাতে হবে। আয়ুষকে যে তুই আর পাবি না এটা মেনে নে। আর বিয়ে না করলে তো অর্ধেক দিন পূর্ণ হয় না। তুই তো মোটামুটি ইসলামী মনস্ক, তোর তো এটা জানা উচিত। আজীবন একা থাকবো এটাকে ইসলাম সমর্থন করে না। আজ না হয় কাল তোকে বিয়ে করতেই হবে। আয়ুষ তোর কাছে কেবল একটা দ্বিধার নাম, যেই দ্বিধা তোকে বয়ে নিয়ে বেরালে চলবে না। তুই বিয়েটা করে নে।
এতে তোরও ভালো আর এই সংসারেও শান্তি ফিরবে। ঐশী আর কিছু বলতে পারল না। কারণ গুলশেনারা বেগমের বলা কোনো কথাই মিথ্যা নয়। তাই সে উঠে দাঁড়াল। অতপর বেকনিতে এসে দাঁড়াল। আয়ুষের কথা ভেবে কিছুক্ষণ কাঁদল। কেন যে মনে থাকে সে ভাগ্যে থাকে না। ঐশীর কান্নার আওয়াজ ভারী হল। অনেক ভেবে চিনতে ঐশী বলল, বড় আম্মুকে জানিয়ে দাও, আমি নাহিদকে বিয়ে করতে রাজি আছি। গুলশেনারা বেগম স্বস্তি পান। ভেতরে আসতে পারি? ঐশী সবেমাত্র ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আয়ুষের আগমন ঘটে। আয়ুষকে দেখে ঐশী মলিন হেসে বলে, হ্যাঁ, এসো। বড় আম্মু কি চলে এসেছে? হুম, মা এসেছে। ভালো। তুই কি মন থেকে এই বিয়েতে রাজি ঐশী? মন থেকে রাজি না থাকলে কি রাজি হতাম। আয়ুষ ঐশীর কাছে এসে বলে, তাকা আমার দিকে। ঐশী তাকায়, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। চোখ সরিয়ে নেয়। আয়ুষ বলে ওঠে, তুই কি আমাকে ভালোবাসতি ঐশী? ঐশী হতবাক হয়ে তাকিয়ে থাকে। তার মুখ থেকে কোনো কথা বেরোয় না। কি হলো, চুপ করে আছিস কেন বল? ভালোবাসতি আমায়? না। তোর চোখ দেখে মনে হচ্ছে তুই মিথ্যা বলছিস। ভালোবাসতাম না, আমি তোমায় এখনো বাসি। বলেই কাঁদতে শুরু করে দেয় ঐশী। আয়ুষও আবেগপ্রবণ হয়ে যায়। ঐশীর চোখের জল মুছিয়ে দিয়ে বলে, দুঃখিত, আমার জন্য তোকে বোধহয় অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সেসব হয়তো আমি বদলাতে পারবো না। কিন্তু বিশ্বাস কর, আমি তোকে কখনো নিজের বোনের থেকে বেশি কিছু ভাবিনি। তোর প্রতি করা কেয়ারগুলোও বোন হিসেবেই ছিল। জানি আমি, ভাইয়া। দোষটা আসলে আমারই ছিল। আমিই বেশি কিছু ভেবে নিয়েছিলাম। নিজেকে দোষ দিয়ে তুই মানসিক শান্তি পাবি না। দোষ আসলে কারো না, দোষ ভাগ্যের, দোষ পরিস্থিতির। আজ যদি আমি অবিবাহিত থাকতাম তবুও আমি তোকে ফিরিয়ে দিতাম। কারণ তুই আমার কাছে আমার নিজের বোনের মতোই। আর এখন তো আমি বিবাহিত। ঐশী কিছু বুঝতে পারছিল না। আয়ুষ বলল, তুই যদি তোর মনের কথা আগেই আমাকে বলতি তাহলে ভালো হতো। তাহলে এতগুলো দিন তোকে এই কষ্ট মনে চেপে নিয়ে থাকতে হতো না, এত ভোগান্তি পোহাতে হতো না। আমি না বললেই তুই মুভ অন করতে পারতি। শুধু শুধু মিছে আশা মনে রেখে কষ্ট পেলি। ঐশীর কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায়। আমি কি করব ভাইয়া? আমার মন যে মানতে চায়নি। আমি জানতাম তোমাকে আমি পাব না। কিন্তু তবুও মনে আশা রেখেছিলাম। ওই যে ছোটবেলায় শুনেছিলাম না, মন থেকে চাইলে সবকিছু পাওয়া যায়। আমি সেই আশাতেই ছিলাম এতগুলো দিন। ঈশিতা বিদেশে যাবার পর আমার মনে ক্ষণিক আশা জেগেছিল, কিন্তু ওই যে ভাগ্য, সেটা যে আমার পক্ষে না। আমি বুঝতে পারছি তোর কষ্টটা। তবে এখন তোকে এইসব কষ্ট ভুলে এগিয়ে যেতে হবে। এজন্য তোর নতুন করে জীবন শুরু করা প্রয়োজন। নাহিদ, ও অনেক ভালো ছেলে। তোকে অনেক ভালো রাখবে। দেখবি ওকে পেলে তুই আমাকে ভুলে নতুন করে জীবন শুরু করতে পারবি। ওই তোর জন্য উত্তম। কারণ ও তোকে ভালোবাসে। ওই যে কথায় আছে না, তুমি তার কাছে বেশি সুখে থাকবে যে তোমায় ভালোবাসে না তো যাকে তুমি ভালোবাসো।
আমি কখনোই তোকে সেই নজরে দেখতাম না। ভালো থাকিস। বলেই চলে যায় আয়ুষ। ঐশী তার যাওয়ার পানে তাকিয়ে বলে, আজ থেকে আমি তোমার দ্বিধায় বাঁচা ছেড়ে দিলাম। এখন থেকে শুরু হবে আমার নতুন জীবন। ঐশী একটা লাল বেনারসি শাড়ি পরেছে, সাথে সোনার অলংকার। আজকে তার বিয়ে নাহিদের সাথে। চারিদিকে চলছে আনন্দ আয়োজন, কিন্তু আনন্দ নেই ঐশীর মনে। কারণ সে মন থেকে এই বিয়েটা মেনে নিতে পারছে না। ঈশিতা এসে ঐশীকে সাজানো দেখে বলল, ভীষণ সুন্দরী লাগছে তোমায়। নাহিদ ভাই তো একদম তাক লেগে যাবে। বিনিময়ে ঐশী শুধু মলিন হাসে। ঐশীর হাসি মিলিয়ে যায় মলিনতার ভাঁজে। ঈশিতা এমনটা দেখে বলে, তুমি কি এখনো এই বিয়েটা নিয়ে খুশি নও? যদি আমি বলি যে আমি খুশি, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। ঈশিতা দীর্ঘশ্বাস ফেলে। ঐশী বলে, তুমি খুব ভাগ্যবান জানো, তুমি আয়ুষ ভাইয়ার ভালোবাসা পেয়েছ। তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু বিয়ের সময় তোমার আয়ুষ ভাইকে একদম পছন্দ করত না। কিন্তু তিনি আমায় পছন্দ করতেন। আর আজ দেখ আমরা কত সুখী। কারণ তোমার আয়ুষ ভাইয়ার এত গভীর ভালোবাসা আমায় বাধ্য করেছে তাকে ভালোবাসতে। আর নাহিদ ভাইও তোমাকে অনেক ভালোবাসে। দেখবে তার থেকে এত ভালোবাসা পেয়ে তুমি ঠিকই মানিয়ে নেবে। ঐশী বিপরীতে কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে আকাশের পানে। মহান সৃষ্টিকর্তা সকলের ভাগ্য লিখে রাখে। ঐশীর ভাগ্যে হয়তো এমনটাই লেখা ছিল। ঐশী নিজের ভাগ্যকে মেনে নিয়েছে। তাই এখন তার আর বেশি কষ্ট হচ্ছে না। ঐশীকে এসে বসানো হয়েছে নাহিদের সামনে। বিয়ের কার্যক্রম শুরু হয়, কাজী বিয়ে পড়ানো শুরু করেন। একসময় তিনি কনেকে কবুল বলতে বলেন। ঐশী অনেকক্ষণ চুপ থাকে। কবুল বলতে গিয়ে যেন তার হৃদয়ে রক্তক্ষরণ চলছে। তবুও ঐশী দুচোখ বুজে শক্ত করে নিল নিজেকে। অতপর ধীর গলায় বলল, কবুল। নাহিদ বেশি সময় না নিয়ে কবুল বলে দিল। এরই মাধ্যমে এক গভীর বন্ধনে বেঁধে গেল দুজনে। ঐশী কবুল বলার পর থেকে মনমরা হয়ে বসেছিল। নাহিদ তার কানে কানে এসে বলে, যত মনমরা হয়ে থাকার শখ এখন থাকো। আজ থেকে তোমার সব দুঃখ আমি গ্রাস করব। সুখের চাদরে মুড়িয়ে দেব তোমায়। কথা দিলাম প্রেয়সী। আমি জানি এই বিয়েতে তোমার মতামত ছিল না। কিন্তু দেখবে একদিন তুমি ঠিকই আল্লাহকে ধন্যবাদ দেবে। ঐশী কিছু বলল না, তবে সে চায় খুশি হতে, যা হয়েছে তা মেনে নিতে। ভাগ্যকে অস্বীকার করার তো কোনো উপায় নেই, ভাগ্যকে মেনে নেওয়াই সব থেকে ভালো পন্থা। জীবনে সুখ খুব কম পেয়েছে ঐশী। পায়নি বললেও ভুল বলা হয় না। জীবনে সুখ দুঃখের পাল্লা মাপলে দুঃখের পাল্লাই ভারী হবে। তাই এখন সে জীবনে এক চিমটি সুখ চায়। দুঃখের গল্প থেকে মুক্তি চায়। দীর্ঘ কয়েক বছর সে বেঁচেছে দ্বিধাদ্বন্দ্বে। তবে আর না। সে আর এই দ্বিধা বয়ে নিয়ে বেড়াবে না। জীবনকে আরেকটা সুযোগ দেবে নতুন করে গড়ার জন্য। সুন্দর গড়া জীবনে সুন্দর কাহিনী রচনা করবে। নাহিদ না হয় সেই জীবনে তার সঙ্গী হবে। আর তার সাথে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাবে। নাহিদের বিয়ে উপলক্ষে আজ তামিমও এসেছে এই স্থানে, যেহেতু সে নাহিদের প্রিয় বন্ধু। তামিম আজ এসেছে থেকে ঈশিতাকে দেখছে। ঈশিতা সবার সামনে তামিমের সাথে কথা বলার সুযোগ পায় না। তবে ভিড় একটু কমতেই তামিমের কাছে গিয়ে বলে, কেমন আছো তামিম ভাই? আছি কোনোরকম, তুই তো বিদেশ থেকে এসেছিস থেকে আমায় ভুলেই গেছিস। ভুলে যাইনি তো।
আসলে অনেক ব্যস্ত ছিলাম, তাই আর কি যোগাযোগ করতে পারিনি। বুঝলাম। এর মধ্যে আয়ুষ তামিম ও ঈশিতাকে একসাথে দেখে রেগে গেল। সে তাদের কাছে এসে ঈশিতার হাত ধরে বলে, তোমার সাথে কিছু জরুরি কথা আছে বলেই ঈশিতাকে এক প্রকার টেনে নিয়ে যায়। তামিম বাঁকা হেসে বলে, এভাবে নিজের বউকে আমার থেকে দূরে রাখতে পারবা না আয়ুষ। আমার পছন্দের জিনিসকে কিভাবে নিজের করে নিতে হয় সেটা আমি খুব ভালো করেই চিনি। এদিকে ঈশিতা আয়ুষকে বলে, আপনি এভাবে আমাকে তামিম ভাইয়ের কাছ থেকে নিয়ে এলেন কেন? উনি কি মনে করলেন? কি মনে করে করুক, তুমি ওর থেকে দূরে থাকবে ব্যাস। কেন? কেন তুমি জানো না? কিছুদিন আগেই ওকে নিয়ে আমাদের মাঝে এত ঝামেলা হলো, এসবের মধ্যেই ভুলে গেলে? সেটা আপনার ভুল ছিল। আপনি আমার উপর বিশ্বাস রাখতে চাননি। আমি এত তর্ক করতে চাই না ঈশিতা। তোমাকে যা বলছি তাই শুনে চলবে। অতঃপর ঈশিতা আর কথা বাড়ায় না। ঐশীর বিদায়ের পালা আসে। সবাই কান্নায় ভেঙে পড়ে। বিশেষ করে গুলশেনারা বেগম। ঐশী নিজেও আজ কাঁদছে। জাহানারা বেগমও একটু মিছে কান্না করলেন। যদিও বা ঐশীর বিদায়ে তিনি মোটেই দুঃখী নন, বরং অনেক খুশি তিনি। তবু সবার সামনে একটু লোক দেখানো কান্না তো করতেই হবে। এত সবার মধ্যে আয়ুষ ঈশিতাকে কোথাও দেখতে পেল না। আবার তামিমও সেখানে উপস্থিত ছিল না, যদিও তার বরযাত্রীর সাথে যাবার কথা। এই বিষয়টা আয়ুষের মনে খটকা তৈরি করল। আয়ুষ আশেপাশে খুঁজতে গেল। এদিকে ঈশিতার মাথা ব্যথা করছিল জন্য সে চুপ করে বাইরের দিকে একটা রুমে বসেছিল। তামিম ঈশিতার কাছে এসে বলে, তোকে এমন লাগছে কেন? কোনো অসুবিধা? আমার মাথাটা একটু ব্যথা করছে। তুমি এখানে বরযাত্রীর সাথে যাবে না তামিম ভাই? তামিম ঈশিতার আরও ঘনিষ্ঠ হয়ে বলল, তোকে এই অবস্থায় রেখে কিভাবে যাই? ঈশিতার অস্বস্তি বোধ হয়, সে দূরে সরে যেতে চায়। তামিম ঐশীকে আরও শক্ত করে ধরে বলে, আমার থেকে আর দূরে থাকিস না তুই। তামিম ভাই কি করছো? ছাড়ো আমায়। তামিম ঈশিতাকে আরও কাছে টানতে থাকে। ঈশিতা ধস্তাধস্তি শুরু করে দেয়। তামিম ঈশিতাকে বিছানায় শুইয়ে দেয়। ঈশিতার গায়ে জ্বর ছিল খানিক, তাই তার শরীরে জোর ছিল না। ঈশিতা বলল, আমি কিন্তু চিৎকার করব। করো না। এতে তোরই সম্মান যাবে। সবাই যদি এসে আমাদের এই অবস্থায় দেখে তাহলে তোকে কি ভাববে? ঈশিতা তামিমের কাছে অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেয়ার। এমন সময় আয়ুষ সেই স্থানে চলে আসে। আয়ুষ এসেই বলে ওঠে, তামিম। ঈশিতার উপর থেকে সরে আসে তামিম। আয়ুষ এসে তামিমের কলার চেপে ধরে তাকে মারতে থাকে। তামিমও প্রতিবাদ করে। এর মধ্যে আরও কিছু মানুষ সেখানে চলে আসে। তামিম সবার সামনে বলে, আমাকে ছাড়ো আয়ুষ। তোর এত বড় সাহস আমার দিকে হাত বাড়াস? আমি তোর বউয়ের দিকে হাত বাড়াইনি। ও নিজেই আমাকে ওর কাছে ডেকেছে। ঈশিতা বলে ওঠে, এসব মিথ্যা কেন বলছেন তামিম ভাই? আপনিই তো। আয়ুষ তামিমকে ছেড়ে ঈশিতার কাছে আসে। ঈশিতাকে বলে, তামিম যখন তোমার ঘনিষ্ঠ হবার চেষ্টা করছিল তখন তুমি প্রতিবাদ করনি কেন? অন্তত চিৎকার তো করতে পারতে, সেটা কেন করনি? নাকি এসব স্পর্শ উপভোগ করছিলে? আয়ুষ, এসব কি বলছেন আপনি? আমি কেন? তামিম বলে, আর নাটক করিস না জান। সবাই যখন সব জেনে গেছে তখন আর নাটক করে লাভ নেই। আমি এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তুইও তাই। এখন আমাদের আর তোমার স্বামীর বাড়ির সাহায্য লাগবে না। তাই এইসব অভিনয়ও অর্থহীন। ঈশিতা আয়ুষকে বলে, বিশ্বাস করুন এসব মিথ্যে।
এদিকে আশেপাশে উপস্থিত মানুষ নানারকম কথা বলতে থাকে। সবাই ঈশিতার চরিত্রের দিকে আঙুল তোলে। আর ঈশিতা আয়ুষের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় বসে থাকে। ঈশিতা অবাক চোখে তাকিয়ে আছে আয়ুষের পানে। সবাই যখন তাকে নিয়ে নানারকম নোংরা কথা বলছে আয়ুষ তখন একদম চুপ। ইতিমধ্যেই জাহানারা বেগম, আলতাফ তালুকদারও সেখানে উপস্থিত হয়েছেন। জাহানারা বেগমও ঈশিতার দিকে ঘৃণা ভরা চোখে তাকিয়ে। ঈশিতা আয়ুষের কাছে গিয়ে বলে, আপনি আমায় বিশ্বাস করুন প্লিজ। এর আগেও তো আমাকে একবার ফাঁসানো হয়েছিল, এবারও হয়তো। তখনই তামিম বলে ওঠে, তুমি আবারও আগের মতো নাটক কেন করছো জান? এর আগে তো আমি মামাকে দিয়ে মিথ্যা নাটক করে সব ম্যানেজ করলাম। কারণ তোমার নাকি এই পরিবার থেকে সাহায্য দরকার। সেটা নিশ্চয়ই পেয়ে গেছ। তাহলে এখন এসব নাটক কিসের? এইসব মিথ্যা কথা। তামিম বলে, ওকে, এখনই প্রমাণ হবে মিথ্যা না সত্য। বলেই সে নিজের মামাকে কল করে। তিনি ফোনটা রিসিভ করতেই তামিম লাউড স্পিকারে দেয়। তিনি বলেন, কি ব্যাপার ভাতিজা, এতদিন পর আবার কল দিলে কেন? সেদিন তো তোমার কথায় আমি তালুকদার পরিবারের সামনে গিয়ে মিথ্যা অভিনয় করলাম। আর কিন্তু এসব করতে পারবো না। আমার বয়স হয়েছে। এখন কোথায় একটু ধর্মকর্মে মন দেব তা না, তোমার আর ঈশিতার পাল্লায় পড়ে এসব করতে হচ্ছে। তুমি ঈশিতাকে বলো তো তাড়াতাড়ি ডিভোর্স নিয়ে চলে আসতে। তাহলে আর এসব অভিনয়ের প্রয়োজন হবে না। ঈশিতা ফোন কেড়ে নিয়ে চেঁচিয়ে বলল, এসব কি বলছেন আপনি আঙ্কেল? যা সত্যি তাই তো বলছি ঈশিতামা। তুমি এত রিয়্যাক্ট করছো কেন? জাহানারা বেগম এগিয়ে এসে ঈশিতাকে ঠাটিয়ে চড় মেরে বলেন, শয়তান মেয়ে। তোকে বিশ্বাস করে আমরা আবারও ঠকলাম। তুই প্রমাণ করে দিলি কতটা নীচ তুই। আমার ছেলে তোর জন্য এত কিছু করল আর তুই ওকে এত বাজেভাবে ঠকালি। তোর কোনোদিনও ভালো হবে না। ঈশিতা আয়ুষের কাছে যায়। তার হাত বলে, এই দুনিয়ার সবাই আমাকে অবিশ্বাস করুক, আমার কিছু যায় আসে না, শুধু আপনি আমায় বিশ্বাস করুন। আয়ুষ ঈশিতার থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, অনেক হয়েছে আর না। বারবার আমি তোমায় বিশ্বাস করে এভাবে ঠকতে পারবো না। আমিও একটা মানুষ ঈশিতা। আমারও আবেগ অনুভূতি বলে কিছু আছে। আমার সহ্যের সীমা পার হয়ে গেছে। প্লিজ তুমি আমার সাথে আর এমন করো না। তুমি যদি আমার কাছে সুখ না পাও তাহলে যাও তামিমের কাছে। ওর কাছে গিয়ে সুখের সন্ধান করো। আমাকে আর দ্বিধায় রেখো না। আমি তোমার দ্বিধায় আর বাঁচতে পারবো না, বাঁচতে চাইও না। আমার মুক্তি দরকার, এসব থেকে মুক্তি। বলেই হনহন করে সেই স্থান ত্যাগ করে। ঈশিতা অনেক অনুনয় বিনয় করে তার পায়ে পর্যন্ত পড়তে যায়, কিন্তু কোন লাভ হয় না। আলতাফ তালুকদার গম্ভীর সুরে বলেন, এই মেয়ে অনেক নাটক হয়েছে আর না। তোমার জন্য আমাদের পরিবারের মান সম্মান একদম শেষ হয়ে গেছে। এতগুলো মানুষ আমাদের পরিবারের দিকে আঙ্গুল তুলে আমাদের সম্মানহানি করছে। বলছে যে তালুকদার পরিবারের বউ দুশ্চরিত্রা। এত অপমান আমরা আর নিতে পারছি না। এবার আমার ছেলেটাকে, আমাদের পরিবারকে, আমাদের সবাইকে তুমি মুক্তি দাও। এরই মধ্যে কিছু মহিলা বলাবলি করছিল, দেখো এই মেয়েকে, কতটা নির্লজ্জ। আমরা হলে তো এত অসম্মানের পর গলায় দড়ি দিয়েছে মরতাম। আরে কেমন নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে। আরে এসব মেয়েদের আবার লজ্জা বলে কিছু আছে? চরিত্রহীন মেয়ে। এত ভালো স্বামী থাকতে বাইরে সুখের খোঁজ করে। এ সমস্ত কথা ঈশিতাকে একদম ছিন্নভিন্ন করে দিচ্ছিল।
সে আর সইতে না পেরে কান চেপে ধরে। জাহানারা বেগম এগিয়ে এসে ঈশিতার হাত ধরে হিরোহির করে টানতে টানতে নিয়ে যেতে থাকে। ঈশিতা বলতে থাকে, আমায় বিশ্বাস করুন মা, আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, দয়া করে আমায় বিশ্বাস করুন। চুপ, একদম চুপ, তোকে আমি আর কখনোই বিশ্বাস করব না। তোকে বিশ্বাস করার বদৌলতে আজ আমাদের এত কিছু সহ্য করতে হচ্ছে। তোর জন্য সবার সামনে আমরা ছোট হয়ে গেলাম, কিন্তু আর না। এবার তুই এই বাড়ি থেকে বের হ। বলেই দরজার কাছে নিয়ে গিয়ে ঈশিতাকে জোরে ধাক্কা দেয়। ঐশী মেঝেতে পড়ে মাথায় আঘাত পায়। কাঁদতে কাঁদতে আয়ুষকে ডাকতে থাকে, কিন্তু আয়ুষ কোনো সাড়া দেয় না। ঈশিতা সেখানেই বসে থাকে। এমন সময় কেউ এসে তার দিকে হাত বাড়িয়ে দেয়। ঈশিতা চোখ তুলে তামিমকে দেখে ঘৃণায় থুথু ছিটায় তার দিকে। তামিম থুথু মুছে ফেলে হেসে বলে, যতই আমার মুখে থুতু ছিটাও না কেন, আমি ছাড়া এখন তোমাকে সাহায্য করার মতো আর কেউ নেই ঈশিতা। তোমার দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছে। আমার নিজের প্রতিও ঘৃণা হচ্ছে এটা ভেবে যে একসময় আমি তোমার মতো ঘৃণ্য মানুষকে ভালোবাসতাম। তুমি আমার সংসারটা একদম তছনছ করে দিলে। দেখবে কোনোদিনও তোমার ভালো হবে না। একদিন সব সত্যি সামনে আসবেই। এত অপমানের পরেও কি তুমি আয়ুষের কাছে ফিরে যাবে? তাহলে আমি কি দোষ করলাম? সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসটাই আসল। কিন্তু তোমার স্বামী তো তোমাকে বিশ্বাসটাই করে না। করতে হবে না বিশ্বাস। কিন্তু তার মানে এই নয় যে আয়ুষ আমায় ছেড়ে দিয়েছে জন্য আমি তোমার কাছে যাব। তুমি তো আয়ুষের থেকেও জঘন্য। আর আয়ুষ আজ যা করল তাতে আমি আর কখনোই ওর কাছে ফিরতে চাই না। কিন্তু তবুও তোমার এই কদর্য মুখোশ আমি সবার সামনে আনতে চাই, যাতে সবাইকে বোঝাতে পারি যে আমি দুশ্চরিত্রা নই। বলেই ঈশিতা হাঁটা শুরু করে। তামিম তার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, কোথায় আর যাবে? সেই তো শেষে আমার কাছেই ফিরতে হবে। ঈশিতা হাঁটতে হাঁটতে অনেক দূরে আসে, তার কানে সবার করা গঞ্জনা বাজছিল। মাঝরাস্তায় এসে নিজেকে বড্ড অসহায় মনে হয়। ঈশিতার মাথায় হঠাৎ অদ্ভুত চিন্তা আসে। বিপদের সময় শয়তান আমাদের বেশি বেশি ধোঁকা দেয়। এক্ষেত্রেও তাই হল। ঈশিতা স্বগতোক্তি করে বলল, কি হবে নিজেকে আর নির্দোষ প্রমাণ করে? আমার আপনজন বলতে আমি যাদের জানতাম তারা কেউই তো আমায় বিশ্বাস করে না। আজ সবার চোখে আমি চরিত্রহীন। কি হবে এই জীবন রেখে? এমন ভাবনা থেকে ঈশিতা এগিয়ে যেতে থাকে। সামনে একটা খরস্রোতা নদী। ঈশিতা ভাবল আজ এই নদীতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেবে। কিন্তু নদীর কাছে যাওয়ার পূর্বেই তার মাথা চক্কর দিয়ে ওঠে। ঈশিতা এদিক ওদিক তাকায়। কেউ নেই আশেপাশে। ঈশিতা হঠাৎ করেই জ্ঞান হারিয়ে সেখানে পড়ে যায়। আয়ুষ নিজের কক্ষে এসে সমানে ঈশিতার কথা ভেবে কষ্ট পাচ্ছিল। ঈশিতাকে তো সে ভালোবাসত, তাকে বিশ্বাসও করতে চায়। কিন্তু পরিস্থিতি তাকে অবিশ্বাস করতে বাধ্য করে। আয়ুষের ভীষণ অস্থির লাগছিল, তাই সে রুম থেকে বের হয়ে আসে। এসেই জাহানারা বেগমের উদ্দেশ্যে বলে, ঈশিতা কোথায় আছে মা? জাহানারা বেগম রেগে বলেন, খবরদার আমার সামনে ওই পাপী দুশ্চরিতা মেয়ের নাম নিবি মা। ওকে আমি বের করে দিয়েছি এই বাড়ি থেকে। সে কি? এত রাতে ও কোথায় যাবে? যেখানে খুশি যাকে, তাতে তোর কি? ও মেয়ে মরুক বাঁচুক তাতে আমাদের আর কিছু নেই। কিন্তু এত কিছুর পরেও তুই কিন্তু বলছিস? আয়ুষ আর কিছু বলে না। মনে মনে ভাবল, মা তো ঠিকই বলছে। যে আমার কথা ভাবেনি তার কথা আমি কেন ভাবব? ওর সাথে যা খুশি হোক তাতে আমার কিছু আসে যায় না। নিজের মনকে এসব বলে সান্ত্বনা দিতে চাইলেও সে ব্যর্থ হয়। অবচেতন মন ঈশিতার চিন্তায় বেকুল হয়ে যায়।
চমৎকার এক দ্বিধায় পড়ে যায় তার মন। এদিকে ঈশিতার জ্ঞান ফিরলে সে নিজেকে আবিষ্কার করে কোনো এক হাসপাতালে। জ্ঞান ফিরতেই সে উঠে বসার চেষ্টা করে। এমন সময় একজন নার্স এসে বলে, আরে কি করছেন? উঠবেন না। আপনার শারীরিক অবস্থা বেশি ভালো না, আপনার বিশ্রামের প্রয়োজন। ঈশিতা পিটপিট করে চেয়ে থাকে চারিপাশটায়। জায়গাটা তার অচেনা। ঈশিতা মনে করার চেষ্টা করল সর্বশেষ সে কোথায় ছিল, তখনই মনে পড়ে গেল নিজের এক আত্মঘাতী সিদ্ধান্তের কথা। ঈশিতার এবার ভীষণ রাগ হল নিজের উপর। আর নিজের প্রতি খুব বিতৃষ্ণা জাগল। কেন এমন একটা পদক্ষেপ নিতে যাচ্ছিল সে? কাদের জন্য, যারা তাকে সামান্যতম বিশ্বাস পর্যন্ত করে না? একজন ডাক্তার রুমে প্রবেশ করলেন। তিনি এসে ঈশিতার কাছে এসে বললেন, আপনি ঠিক আছেন এখন? ঈশিতা বলল, জি ঠিক আছি। এই অবস্থায় তো আপনার অনেক বেশি বিশ্রামের প্রয়োজন। আর আপনি এভাবে রাস্তা ঘুরে বেড়াচ্ছিলেন। ঈশিতা কিছু বুঝতে না পেরে বলে, মানে কি বলতে চাইছেন আপনি? ডাক্তার বলে উঠলেন, আপনি মা হতে চলেছেন। ঈশিতা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল ডাক্তারের দিকে। এ তিনি কি কথা শোনালেন? ঈশিতা বিমূঢ় হয়ে গেল। কথা বলার শব্দই হারিয়ে ফেলল। নিজের পেটে হাত বুলিয়ে বলল, এ আমায় কি খবর শোনালেন আপনি? কেন? আপনি খুশি হননি? ঈশিতার ভেতর থেকে কোন অনুভূতির প্রকাশ ঘটছে না। যেন অনুভূতিহীন পাথর সে। মা হওয়া একটা মেয়ের কাছে সৌভাগ্য, সুখের খবর। ঈশিতারও এখন সুখী হবার কথা। কিন্তু সে পারছে না সুখী হতে। কারণ বর্তমানে সে যেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে তার কাছে মুখ্য বিষয় হচ্ছে নিজেকে এই জীবনযুদ্ধে টিকিয়ে রাখা। সেই সময় এক নতুন প্রাণকে সে এই সংসার সমরাঙ্গনে কিভাবে সামলাবে? তার বাবা কি তাকে স্বীকৃতি দেবে? এমন কথা মাথায় আসতেই ঈশিতার মনে পড়ে গেল আয়ুষের বলা কিছু তিক্ত কথা। ঈশিতা বলে উঠল, আমার সন্তানের কারো স্বীকৃতির প্রয়োজন নেই। যে আমাকে বিশ্বাসই করে না, তার কাছে আমি আমার সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে যাব না। প্রয়োজনে আমি একা হাতে আমার সন্তানকে মানুষ করব। তবুও আমি কারো মুখাপেক্ষী হব না, কারোই না। যেখানে বিশ্বাস নেই, সেখানে কোনো সম্পর্কের মূল্যও নেই। আয়ুষ তার প্রিয় বন্ধু রাসেলের সাথে ফোনে কথা বলছিল। রাসেল আয়ুষকে বলছিল, বারবার কেন একই ভুল করিস তুই আয়ুষ? কেন আবার ভাবিকে ভুল বুঝলি? গতবার কি তোর শিক্ষা হয়নি? আয়ুষ শান্ত স্বরে বলে, আমি ঈশিতাকে ভুল বুঝিনি। আমি জানি ও কোন ভুল করতে পারে না। এসব কিছু তামিমের ষড়যন্ত্র, সে ব্যাপারেও আমি নিশ্চিত। তাহলে তুই কেন ভাবিকে সমর্থন করলি না? আয়ুষ দীর্ঘ শ্বাস ফেলে বলে, করিনি, এর কারণ আছে। তামিম সবার সামনে ঈশিতার চরিত্রের দিকে আঙুল তুলেছে। আমি যদি ঈশিতাকে বিশ্বাস করতাম, তাও আর 5টা লোক ঈশিতার চরিত্রের দিকে আঙুল তুলত। তাই আমি চেয়েছি সবার সামনে তামিমের সব ষড়যন্ত্র বের করে আনতে। আর এজন্য তামিমকে এটা বিশ্বাস করানো জরুরি ছিল যে আমি ঈশিতাকে ভুল বুঝেছি। সেজন্যই আমি সবার সামনে এমন প্রিটেন্ড করেছি যে আমি ওকে বিশ্বাস করি না। তামিম এখন নিশ্চয়ই আত্মতুষ্টিতে ভুগছে। ভাবছে ওর উদ্দেশ্যে ও সফল। আমি এই সুযোগ কাজে লাগিয়েই ওর পর্দা ফাঁস করব। রাসেল প্রশান্তির নিঃশ্বাস নিয়ে বলে, ও তাই বল। আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম তুই বুঝি আবার ভাবিকে ভুল বুঝলি। এখন শান্তি পাওয়ার সময় নেই রাসেল। আমি ভেবেছিলাম সবার আড়ালে ঈশিতাকে সব কথা জানিয়ে দেব যে আমি ওকে ভুল বুঝিনি।
এবং নিজের সব পরিকল্পনার কথাও জানাবো। কিন্তু এদিকে একটা ব্লান্ডার হয়ে গেছে। আমি ঈশিতাকে কিছু জানানোর পূর্বেই মা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাসেল ভয়ার্ত স্বরে বলে, সে কি? ভাবি কোথায় এখন? জানি না রে দোস্ত। আমি বিগত কয়েক ঘন্টা ধরে সম্ভাব্য সব জায়গায় ওকে খুঁজে চলেছি, কিন্তু ওর কোনো সন্ধান পাচ্ছি না। জানি না ও কোথায় চলে গেছে। আমার ভীষণ ভয় হচ্ছে, উদাস স্বরে বলে আয়ুষ। রাসেল একজন পুলিশ অফিসার, তাই সে আয়ুষকে ভরসা দিয়ে বলে, তুই একদম চিন্তা করিস না, আমি আসছি। যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব আমরা দুজনে মিলে ভাবিকে খুঁজে বের করব। তুই ছাড়া এখন আমার আর ভরসা করার মতো কেউ নেই, রাসেল। তাই তো আমি অসহায় হয়ে তোকে বললাম। একদম ঠিক করেছিস। আমি শীঘ্রই আসছি। এদিকে ঐশী বাসর ঘরে বসে নাহিদের অপেক্ষায় প্রহর গুনছে। এই নতুন ঠিকানায় তার প্রথম রাত অন্যরকম এক অনুভূতিতে ভাসিয়ে দিচ্ছে। যতদূর সে দেখেছে এই পরিবারের লোকগুলো কেউ খারাপ না। সবাই ঐশীর সাথে বেশ ভালো ব্যবহার করেছে। ঐশী সবার ব্যবহারে যথেষ্ট সন্তুষ্ট। আর নাহিদ, সে তো ঐশীর প্রতি যথেষ্ট দায়িত্বশীল আচরণ করেছে। ঐশীর মনে যেন নতুন আশার সঞ্চার হয়েছে। দাদির বলা কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তাহলে কি সত্যি এবার তার জীবনে সুখের আগমন ঘটতে চলেছে? ঐশীর এহেন ভাবনার মাঝেই রুমে প্রবেশ করে নাহিদ। ঐশীর বুক কেঁপে ওঠে। এক অজানা শিহরণ অনুভূত হয়। নাহিদকে ভীষণ চিন্তিত লাগছিল। তামিম ঐশীর ঘটনাটা সে শুনেছে। এটা শোনার পর থেকে তার মন খচখচ করছে। নাহিদ চিন্তিত ভঙ্গিতে ঐশীর পাশে এসে বসে। ঐশী মাথা নামিয়েছিল। অনেকক্ষণ নাহিদ চুপ থাকায় ঐশী মাথা তুলে নাহিদের দিকে তাকায়। নাহিদকে ভীষণ চিন্তিত লাগছিল। ঐশী নাহিদের চিন্তিত মুখভঙ্গি দেখে বলে, আপনি ঠিক আছেন তো? নাহিদ ঐশীকে এখনই এসব বলে তাদের জীবনের এই সুন্দর মুহূর্ত নষ্ট করতে চায় না। তাই ব্যাপারটা চেপে যায়। কণ্ঠে মাদকতা মিশিয়ে বলে, না আমি একদম ঠিক নেই। পাশে এত সুন্দরী বউ থাকলে কি ঠিক থাকা যায়? ঐশীর খানিক লজ্জা লাগল। নাহিদ ঐশীর লাজুক মুখশ্রী স্পর্শ করতেই কেঁপে উঠল তার বদন। চোখ বন্ধ করতেই আয়ুষের কথা মনে পড়ল। ঐশী নিজে ধিক্কার দিয়ে বলল, আমি এখনো অন্য কারো বিয়ে করাবো। ওই পুরুষ এখন আমার কাছে নিষিদ্ধ। হে আল্লাহ, তুমি আমার মন থেকে ওনাকে চিরতরে মুছে দাও, যাতে আমি জীবনটা নতুন উদ্যমে শুরু করতে পারি। নাহিদ নিজের বুক পকেট থেকে একটি সোনার আংটি বের করে ঐশীর অনামিকা আঙুলে পরিয়ে দেয়। ঐশী নাহিদের পানে চায়। নাহিদ মৃদু হেসে বলে, আজ থেকে আমাদের নতুন জীবনের সূচনা হলো। আমি জানি তোমার কিছু অতীত ছিল, যা হয়তো সুখকর নয়। আমি কখনো সেই অতীত সম্পর্কে জানতে চাইব না। আমি তোমাকে নিয়ে এক সুন্দর বর্তমান এবং ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখি। আমার এই স্বপ্ন পূরণে তোমায় পাশে পাবো তো। ঐশী নিশ্চুপ। সে বুঝে উঠতে পারে না এই অবস্থায় ঠিক কি বলা উচিত। তাই ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল নাহিদের পানে। নাহিদ ঐশীর কপালে আলতো পরশ এঁকে দিল। ঐশী আবারও কেঁপে উঠল। নাহিদ ধীরে ধীরে ঐশীর আরো কাছে আসতে লাগলো। ঐশী কোন বাধা দিল না। বরং নাহিদের সাথে তাল মেলাতে লাগল। অতীতকে ভোলার প্রয়াসে যুক্ত হল ঐশী।
জীবনে একজনকে ভুলতে আরেকজনের সঙ্গ প্রয়োজন। আজ নাহিদের মধ্যে যেন সেই সঙ্গী খুঁজে পেল। আদর ভরা এক রাত্রি শেষে ঐশীকে বাহুডোরে আবদ্ধ করে নাহিদ বলল, তোমার এই বিয়েতে ইচ্ছে ছিল না সেটা আমি জানি। তবে দেখে নিও এই বিয়েটাই তোমার জীবনে সবথেকে বড় মঙ্গলময় কিছু নিয়ে আসবে। কিন্তু ঐশী প্রতিউত্তরে বলার মতো কিছুই খুঁজে পেল না। তবে সেও চায় নাহিদের বলা প্রত্যেকটা কথা যেন শতভাগ সত্যি হয়। ঈশিতা সকাল সকাল বেরিয়ে পড়েছে অজানার উদ্দেশ্যে। এখন সে অনুভব করতে পারছে যে এই পৃথিবীতে সে সত্যিই ভীষণ একা। হঠাৎ ঈশিতার মনে পড়ে গেল কিছুদিন আগে তার কাছে চট্টগ্রামের একটা প্রাইভেট মেডিকেলে জয়েন হবার অফার এসেছিল। ঈশিতা চেয়েছিল ঢাকা মেডিকেলে ডাক্তার হিসেবে যোগদান দিতে, তাই সে অফারটার আর জবাব দেয়নি, কিন্তু নাও করেনি। বর্তমানে এই ঢাকা শহরটাই তার কাছে সবথেকে বিষাক্ত লাগছে। তাই ঈশিতা চায় যেকোনো মূল্যে এই শহর থেকে দূরে চলে যেতে। তাই ঈশিতা নিজের ফোন বের করল। ইমেইলের মাধ্যমে আবার যোগাযোগ করার চেষ্টা করল সেই হাসপাতালে। এখন একটা কাজের ভীষণ দরকার তার। নিজের জন্য না হলেও নিজের অনাগত সন্তানের কথা বিবেচনায় নিয়ে তাকে এমনটা করতেই হবে। ঈশিতা জয়েনিং হবার মেইল পাঠিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এখন শুধু ফিরতি মেইলের দরকার। ঈশিতার যা প্রয়োজনীয় কাগজপত্র সেসব জাহানারা বেগম তার ব্যাগে পুরে দিয়ে পাঠিয়েছেন। এখন সেসব সম্বল নিয়েই ঈশিতা হেঁটে চলেছে অজানার পথে। ফিরতি মেইল আসলেই সে রওনা দেবে তার নতুন গন্তব্যের পানে। রাসেল এবং আয়ুষ ঈশিতাকে খুঁজতে ব্যর্থ হয়েছে। কোথাও তারা ঈশিতার সন্ধান পায়নি। আয়ুষের এবার ভীষণ চিন্তা হলো, ঈশিতার আবার বড় কোনো বিপদ হলো না তো। চিন্তায় তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আয়ুষ রাসেলকে বলল, আচ্ছা, ওই তামিম আবার ঈশিতার কোনো ক্ষতি করেনি তো? তোর এই কথাটাকে আমি পুরোপুরি উড়িয়ে দিতে পারছি না। চল তাহলে আমরা তামিমের কাছে যাই। এখনো এসব কিছুর জবাব দিতে পারবে। রাসেল ও আয়ুষ একই সঙ্গে চলল তামিমের বাড়ির দিকে। তামিম সকালে উঠে নাস্তা করতে বসে পড়েছিল। এমন সময় কলিং বেল বেজে ওঠায় ভ্রু কুঁচকে ফেলল। এই সকাল সকাল আবার কে বিরক্ত করতে চলে এলো। শান্তিতে একটু খেতেও পারবো না। একথা বলেই সামনে এগিয়ে গিয়ে দরজাটা খুলল। দরজা খুলেই আয়ুষকে দেখে হতবাক হয়ে গেল। তুতলিয়ে বলে উঠল, তুমি? আয়ুষ তামিমের শার্টের কলার চেপে ধরল। তামিমের নাক বরাবর কয়েকটা ঘুষি দিয়ে বলল, ঈশিতা কোথায়? ঈশিতা কোথায় সেটা আমি কি করে জানব? আয়ুষ ঈশিতাকে আরো কয়েকবার প্রহর করল। আজ সে একদম উন্মাদে পরিণত হয়েছে। রাসেল এই উন্মাদ রূপ দেখে বলে উঠল, আয়ুষ আস্তে। মরে যাবে তো। মরুক। ওর মতো জঘন্য মানুষ মৃত্যুই ডিজার্ভ করে। চুপ করে আছিস কেন? বল, আমার ঈশিতা কোথায়? আমায় বিশ্বাস করো আয়ুষ। আমি জানি না ঈশিতা কোথায়। আমি ঈশিতাকে আমার সাথে আসতে বলেছিলাম কিন্তু ও আসেনি। একা একা কোথাও চলে গেছে। আয়ুষ মারধর করা থামালো না। রাসেল আয়ুষকে থামিয়ে বলল, ওকে ছেড়ে দে আয়ুষ। আমার ওর মুখ দেখে মনে হচ্ছে না ও মিথ্যা বলছে। ছেড়ে দেব মানে? কখনো না। ওর জন্য আজ আমার ঈশিতা আমার থেকে দূরে সরে গেছে। ওকে আমি কিছুতেই ছাড়ব না। বলে আবার মারতে উদ্যত হল।
রাসেল কোনোরকমে আয়ুষকে আটকে রাখল। ইতিমধ্যেই তামিমের অবস্থা খারাপ হয়ে গেছে। গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে তার শরীর থেকে। রাসেল তামিমের উদ্দেশ্যে বলে, আমি কিন্তু বেশিক্ষণ এভাবে আয়ুষকে সামলে রাখতে পারব না। তুমি যদি নিজের ভালো চাও তাহলে আয়ুষের কথা মতো কাজ করো। বলুন আমায় কি করতে হবে। আমি তাই করব, ভয়ার্ত সুরে বলে তামিম। আয়ুষ বলে, তুই সবার সামনে আমার ঈশিতার সম্মান নষ্ট করেছিস। এবার তোকে ওর হারানো সম্মান আবার ফিরিয়ে দিতে হবে। সেটা কিভাবে? আজ ঐশীর বৌভাত। বিয়েতে উপস্থিত সবাই বৌভাতেও আমন্ত্রিত। এই মানুষগুলোর সামনেই তো তুই ঈশিতার মান সম্মান নষ্ট করেছিলি, এবার তোকে ওদের সামনেই সব সত্য বলতে হবে। ঈশিতা যে চরিত্রহীন নয় সেটা তোকে প্রমাণ করে দিতে হবে, না হলে তোকে আমি। তামিম বলে ওঠে, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু দয়া করে আমাকে আর মেরো না। রাসেল আয়ুষের উদ্দেশ্যে বলে, ও যদি সবটা স্বীকার করে নেয় তাহলে তোকে আর ওর গায়ে হাত তুলতে হবে না। আমি ওকে মানহানির মামলায় জেলে ঢোকাব। তামিম কাতর সুরে বলে, প্লিজ এমন করবেন না। আমার ক্যারিয়ার একদম শেষ হয়ে যাবে। এসব করার আগে তোর এটা ভাবা উচিত ছিল। বলেই আয়ুষ তামিমকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। রাসেলও তাদের পেছনে পেছনে যায়। আজ ঐশীর বৌভাত। নাহিদ ও ঐশীকে পাশাপাশি বসানো হয়েছে দুটি আসনে। অনেকে এসে নবদম্পতিকে দোয়া করে যাচ্ছে। তালুকদার পরিবারের লোকেরাও এখানে উপস্থিত। আলতাফ তালুকদার চুপ করে একপাশে বসে আছেন। তিনি লক্ষ্য করছেন অনেকেই বাঁকা চোখে তার পানে তাকাচ্ছে। গতকাল যা কেচ্ছা হলো ভাবতেই তার মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। ঐশীকে নিজের মেয়ের মতো দেখেন তিনি, তাই না এসেও পারেননি। এখন বুঝতে পারছেন এখানে আসাটাই তার মস্ত বড় ভুল হয়েছে। জাহানারা বেগমও একপাশে মুখ কালো করে বসে আছেন। ভাই ভাবির কথা ফেলতে পারেনি বিধায় তাকে এখানে আসতে হয়েছে, কিন্তু তিনিও সবার বাঁকা নজর দেখে ব্যথিত। ঐশীর কানেও ঈশিতার ব্যাপারটা এসেছে। ঐশী কথাটা শুনেছে থেকে অস্থির হয়ে আছে। ঐশীর কিছুতেই বিশ্বাস হতে চাচ্ছিল না ঈশিতা এমন কিছু করতে পারে। এই কয়দিনে সে ঈশিতাকে যতটা চিনেছে তাতে সে এমন কিছু করার মেয়ে নয়। বরং এমন হতে পারে তামিমই তাকে ফাঁসিয়ে দিয়েছে। তবে কোন প্রমাণ না থাকায় সে কিছু বলতেও পারছে না। হঠাৎ করেই নাহিদদের বাড়িতে আগমন ঘটে আয়ুষের। সে একা আসে না, তামিমকে সাথে নিয়ে আসে। আশেপাশের সবার দৃষ্টি এদিকেই। আলতাফ তালুকদার উঠে এসে বলেন, কি হয়েছে আয়ুষ? তুমি এই ছেলেটাকে এখানে নিয়ে এসেছো কেন? আয়ুষ তামিমের কলার শক্ত করে ধরে বলে, তুই কি এবার নিজের সব অপরাধ স্বীকার করবি নাকি আমি আবার টোটকার ব্যবস্থা করব? বলে শার্টের হাতা ফোল্ড করতে যাচ্ছিল। এমন সময় তামিম বলে ওঠে, আমি বলছি, সব বলছি। তামিম সবার সামনে বলতে শুরু করে, গতকাল আপনারা যা দেখেছিলেন সবটাই আমার সাজানো একটা নাটক। আমি গতকাল ঈশিতাকে ফাঁসিয়েছিলাম। ওর কোনো দোষ ছিল না। বলেই তামিম গতকালকের সব ঘটনা খুলে বলে। শুধু তাই নয়, তার সাথে তার মামার কল রেকর্ডিও শোনায় যেখানে সে তারা ঈশিতাকে ফাঁসানোর চক্রান্ত করেছে। এসব দেখে শুনে সেখানে উপস্থিত সবাই স্তম্ভিত। জাহানারা বেগম আঁচলে মুখ ঢেকে কেঁদে বলেন, আবারও আমি মেয়েটাকে ভুল বুঝে ওর উপর চরম অন্যায় করে ফেললাম। নিজের হাতে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলাম। আয়ুষ সকলের উদ্দেশ্যে বলল, আজ আপনাদের সকল সমাজের জন্য আমার স্ত্রীকে আমি হারিয়ে ফেলেছি। এত সব সম্মান, আভিজাত্য, এসবের দিকে খেয়াল রাখতে গিয়ে ঈশিতা আজ আমার থেকে আলাদা হয়ে গেছে। আমি পরোয়া করি না আর কোনো সমাজকে।
আপনারা কি পারবেন আমার স্ত্রীকে আবার আমার কাছে ফিরিয়ে দিতে? আয়ুষ আলতাফ তালুকদারের সামনে গিয়ে বলে, তোমার সম্মানের কথা ভেবে গতকাল আমি কোনো স্টেপ নিতে পারিনি। আমার স্ত্রীকে নির্দোষ প্রমাণ করার অপেক্ষা করতে হয়েছে। জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলেন, আর তুমি? তুমি তো ঈশিতাকে মেয়ের মতো দেখতে। তাহলে কিভাবে পারলে ওকে বের করে দিতে? আয়ুষ বলে ওঠে, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। সব ছেড়ে চলে যাচ্ছি অজানার উদ্দেশ্যে। যতদিন না আমার ঈশিতাকে খুঁজে পাব ততদিন আর ফিরব না তালুকদার ভিলায়। এটা আমি প্রতিজ্ঞা করলাম। বলেই আয়ুষ বেরিয়ে যায়। রাসেল তামিমকে গ্রেফতার করে নিয়ে যায়। আলতাফ তালুকদার এবং জাহানারা বেগম ব্যথিত হৃদয়ে চেয়ে থাকেন। নিজেদের দোষেই সব হারিয়ে ফেললেন তারা। ঈশিতা চট্টগ্রামের একটি ছোট অ্যাপার্টমেন্টে কোনোরকমে মানিয়ে নিয়েছে। যদিওবা এখানে মানিয়ে নিতে তার অনেক কষ্ট হচ্ছে। তবে দেখতে দেখতে 9 মাস এই অ্যাপার্টমেন্টেই কাটালো সে। বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেলে সে ডাক্তার হিসেবে আছে। বর্তমানে তার প্রেগন্যান্সির শেষ সময় চলছে, তাই অনেক সচেতন থাকতে হচ্ছে। শেষ সময়ে সবকিছু সামলানোর জন্য একটা কাজের মেয়েও রেখেছে সে। কুলসুম নামের মেয়েটা তার হাতে হাতে সমস্ত কাজ করে দিচ্ছে। তাই অনেকটা স্বস্তিতে থাকতে পারছে। না হলে তো একা হাতে সব সামলানো এক প্রকার অসম্ভব হয়ে যেত। ঈশিতা এই প্রতিকূল পরিস্থিতিতেই মানিয়ে নিয়েছে। কারণ এরই নাম তো জীবন। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, এগিয়ে চলে নিজস্ব গতিতে। যেই গতি অপ্রতিরোধ্য এবং দুর্নিবার। আয়ুষের বিগত 9 মাস গেছে অনেক দুঃখ কষ্টে জর্জরিত ভাবে। ঈশিতা না ফেরা পর্যন্ত বাড়িতে না ফেরার প্রতিজ্ঞা সে বজায় রেখেছে। বাড়ি থেকে দূরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছে। জাহানারা বেগম এসে রোজ তার সাথে দেখা করে এবং দুঃখ বিলাস করে যায়। আজও তিনি এসে আয়ুষের সাথে কথা বলছেন। তিনি আয়ুষকে বাড়ি ফিরে যেতে জোর করছেন, কিন্তু আয়ুষ বরাবরের মতো তার প্রস্তাব নাকচ করে দিচ্ছে। জাহানারা বেগম নিজেকে দোষ দিয়ে বলছেন, আমার জন্য ঈশিতা চলে গেছে। আমারই দোষ সব। আয়ুষ হতাশার শ্বাস ফেলে বলে, এভাবে নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই মা। যা হওয়ার ছিল তাই হয়েছে। ভাগ্যে যদি থাকে তাহলে ঈশিতা আবার ফিরবে আমার জীবনে। আর আমিও ওকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যাব তালুকদার ভিলায়। এরই মধ্যে হঠাৎ আয়ুষের ফোন বেজে ওঠে। আয়ুষ ফোনটা রিসিভ করতেই তার বন্ধু রাসেল বলে ওঠে, তোর জন্য একটা সুসংবাদ আছে আয়ুষ। আমি ঈশিতা ভাবির খোঁজ পেয়েছি। সে বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেলে ডাক্তার হিসেবে কর্মরত আছে। আমি তোকে তার ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি। আয়ুষ ভীষণ খুশি হয়ে যায়। এতদিন ধরে সে যেটার অপেক্ষায় ছিল অবশেষে আজ সেই দিনটি এসে গেল। ফোন কেটে দিয়ে জাহানারা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে আয়ুষ। হাস্যোজ্জ্বল মুখে বলে, আমি তোমার বৌমার খোঁজ পেয়েছি মা। আমার জন্য দোয়া করো যেন আমি তোমার ঘরের বউকে আমার ঘরে ফিরিয়ে আনতে পারি। জাহানারা বেগমও খুশি হয়ে বলেন, যা বাবা, ঈশিতাকে জলদি ফিরিয়ে আনো। আমাদের সবার তরফ থেকে ওর কাছে মাফ চাস। আয়ুষ চট্টগ্রামের উদ্দেশ্য বেরিয়ে যায়। ঐশীর বর্তমান দিনগুলো অনেক ভালো যাচ্ছে। নাহিদের সাথে তার বিয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটা এখন একদম শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারে ঐশী। নাহিদ তাকে সবসময় সুখী রাখার চেষ্টা করে। নিজেকে ভীষণ লাকি মনে হয় ঐশীর। এত ভালো স্বামী পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়।
এজন্যই হয়তো বলা হয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আয়ুষের সাথে বিয়ে হলে হয়তো ঐশী এত সুখী হতো না। ঐশী নাহিদের এই সুখ আজ আরও বেড়ে গেছে তাদের জীবনে নতুন অতিথি আগমনের কথা শুনে। ঐশী মা হতে চলেছে। নাহিদ এই খুশিতে পুরো এলাকায় মিষ্টি বিলিয়েছে। ঐশীকে নিয়ে এখন সে আহ্লাদে আটখানা। এই 9 মাসে তাদের দাম্পত্য জীবন ছিল সুখে শান্তিতে পরিপূর্ণ। কখনো কোন দুঃখ তাদের স্পর্শ করেনি। আজও নাহিদ ঐশীকে গভীর বাহুডোরে আবদ্ধ করে রাত্রিযাপন করছে। নাহিদ ঐশীর কপালে ভালোবাসার পরশ একে বলে, তুমি জানো না ঐশী, তুমি আজ আমাকে কত বড় খুশির সংবাদ দিয়েছ। আমার খুশি আজ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি বাবা হতে চলেছি, আমাদের সন্তান আসতে চলেছে এই পৃথিবীতে। আমিও আজ ভীষণ খুশি। কিন্তু মন থেকে খটকাও যে পুরোদমে দূর হচ্ছে না। খটকা কেন? আমার সাথে তো কখনো ভালো হয়নি। এখন কি আবার ভালো কিছু হবে? এটা কোনো কথা নয় ঐশী। এসব নেতিবাচক চিন্তা করো না। দেখবে আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই লিখে রেখেছেন। তাই যেন হয়। আমি বেশি কিছু চাই না, শুধু এটাই চাই, যেন আমাদের সন্তান সুস্থভাবে এই পৃথিবীতে আসে। তুমি যা চাও তাই হবে দেখো। বলেই নাহিদ ঐশীকে নিজের বাহুডোরে আরও শক্ত করে আগলে নেয়। যেন কখনো ছেড়ে যেতে দিবে না। তাদের এই সম্পর্কের বন্ধন যেন ভীষণ অটুট। আজ হাসপাতালে প্রভার শেষ কর্মদিন। আজকের পর থেকে সে মাতৃত্বকালীন ছুটিতে চলে যাচ্ছে। তাই শেষ দিন অনেক কলিগই তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছে। ঈশিতার এক মহিলা কলিগ তার উদ্দেশ্যে বলে, আমার তোমার জন্য ভীষণ চিন্তা হয় জানো। আমি যৌথ পরিবারের বউ। আমার শাশুড়ি ননদরা আমার ছেলেকে দেখে রাখে, তবুও আমার সবটা ম্যানেজ করতে কতটা কষ্ট হয়, আর তুমি একজন সিঙ্গেল মাদার হয়ে কি করে এত দিক সামলাবে। ঈশিতা মলিন হেসে বলে, কি করব বলো। আমাকে তো বাস্তবতার সাথে মানিয়ে নিতে হবে। আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, যাদের আপন ভেবেছিলাম তারাও আমায় পর করে দিয়েছে। তাই এখন নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। সাথে নিজের সন্তানেরও। কোনো সাহায্য লাগলে আমাকে বলো। আমি নিজের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা। কথা বলা শেষ করে ঈশিতা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আজ তার উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে। এই সময়ে এত ধকল সহ্য করা টাফ। তবুও ঈশিতা যতটা সম্ভব ট্যাকেল দেবার চেষ্টা করছে। সব কাজ সেরে ঈশিতা এবার অ্যাপার্টমেন্টে ফেরার জন্য প্রস্তুতি হয়। কিন্তু হঠাৎ করেই পেটে ভীষণ ব্যথা অনুভব করে। ঈশিতা বুঝতে পারছিল না এর কারণ। তার তো ডেলিভারি ডেট এখনো অনেক দেরি। তাহলে এত তাড়াতাড়ি এই ব্যথার মানে কি? ঈশিতা বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে পারে না। ব্যথার চোটে আর্তনাদ করে ওঠে। সাথে সাথেই আরও কয়েকজন ডাক্তার ছুটে এসে বলে, কোনো সমস্যা? আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে। আমি বুঝতে পারছি না এর কারণ কি। আমার ডেলিভারি ডেট তো এখনো 1 মাস দেরি আছে। কয়েকজন তাকে একজন গাইনি ডাক্তারের কাছে নিয়ে যায়। তিনি চেক আপ করে বলেন, আপনার প্রেগন্যান্সিতে কিছু কমপ্লিকেশন দেখা দিয়েছে। তাই আপনাকে আপাতত হাসপাতালে অ্যাডমিট করতে হবে। যে কোনো সময় বাচ্চার ডেলিভারি করতে হতে পারে। ঈশিতা চিন্তিত হয়ে বলে, বেশি সিরিয়াস কিছু নয় তো? এখনই কিছু বলা যাচ্ছে না, তবে একটু জটিলতা হতে পারে। ঈশিতা দীর্ঘ শ্বাস ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করে বলে, ইয়া মাবুদ, তুমি আমার সন্তানকে ঠিক রেখো আর ওর স্বার্থে আমায় ঠিক রেখো। আমি ছাড়া যে ওকে দেখে রাখার আর কেউ নেই।
আয়ুষ দ্রুতবেগে চট্টগ্রামের দিকে রওনা দিচ্ছিল, কিন্তু ভারী বৃষ্টি এবং ঘূর্ণিঝড় রেমালের কারণে মাঝরাস্তায় তাকে আটকে পড়তে হয়। আয়ুষ একটি হোস্টেলে অবস্থান করে এক রাতের জন্য, কিন্তু তার ভীষণ চিন্তা হচ্ছিল। আয়ুষ বলে, ঈশিতার কাছে না পৌঁছানো পর্যন্ত আমি শান্তি পাব না। আল্লাহ, তুমি দ্রুত আমাকে ওর কাছে পৌঁছে দিও। আমার যে ওর মান ভাঙাতে হবে। বলেই আকাশের পানে চায় আয়ুষ। আমাবস্যার কারণে আকাশ অন্ধকারে ছেয়ে গেছে। কি বার্তা দিচ্ছে এই অন্ধকার আকাশ? আয়ুষ ঝড়বৃষ্টি এর কারণে দীর্ঘ সময় আটকে থাকল। রাত পেরিয়ে দিনের আলো এসে ধরা দিল ধরিত্রীর বুকে। আকাশও পরিষ্কার হলো ধীরে ধীরে। আটকে পড়া মানুষজন যে যার গন্তব্যে বেরিয়ে পড়ল। আয়ুষও তার ব্যতিক্রম নয়। বেরিয়ে পড়ল চট্টগ্রামে নিজের প্রেয়সীর উদ্দেশ্যে। কতদিন নিজের প্রিয়তমা স্ত্রীকে দেখে না আয়ুষ, কতদিন তাকে আদর করা হয় না। এবার তো সে ভেবে নিয়েছে তার স্ত্রীকে আগলে রাখবে, অনেক আদর করবে, আর কোন কষ্ট পেতে দেবে না। অপেক্ষা যেন আর সহ্য হচ্ছিল না তার। যত পথ অতিক্রম করছিল, বুকের ব্যথা তত বাড়ছিল। অপেক্ষার শেষ হবে কবে একথা মনে হচ্ছিল বারংবার। অবশেষে অপেক্ষার অবসান। আয়ুষ এসে থামল ঈশিতার হাসপাতালের সামনে। অনেক আশা নিয়ে গাড়ি থেকে নামল আয়ুষ। হাসপাতালের দিকে তাকিয়ে বলল, অনেক হয়েছে তোমার সাথে লুকোচুরি খেলা ঈশিতা। এবার তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে। বলেই হাসি মুখে হাসপাতালে প্রবেশ করল আয়ুষ। পথিমধ্যে একজন মহিলা ডাক্তারকে দেখতে পেয়ে তাকে থামিয়ে জানতে চাইল, এক্সকিউজ মি, এখানে ডাক্তার মিসেস ঈশিতা কাজ করেন শুনেছি। আপনি চেনেন ওনাকে? ডাক্তার আয়ুষকে আপাদমস্তক পরখ করে নিয়ে বলল, হ্যাঁ চিনি, কিন্তু আপনি কে? আয়ুষ কিছু বলতে গিয়েও থেমে গেল। না জানি ঈশিতা তার কলিগদের কি বলেছে আয়ুষের সম্বন্ধে। যদি সবটা জানার পর তাকে না জানাতে চায়, এজন্য সত্যটা লুকিয়ে বলে, আমি ওর রিলেটিভস। উনি কি এখন হাসপাতালে আছেন? ওনার সাথে দেখা করতে চাই। মহিলা ডাক্তার উত্তেজিত হয়ে পড়লেন হঠাৎ। বলে উঠলেন, আপনি কিভাবে খবর পেলেন? ঈশিতার অবস্থা একদম ভালো নেই। সহসা আয়ুষের বুক কেঁপে উঠল। আজ এতদিন পর নিজের স্ত্রীর সন্ধান পেল। যখন তার আনন্দিত হবার কথা, তখন কি অশুভ খবর ভেসে আসলো। আয়ুষ নিজেকে যথাসম্ভব শক্ত করে জানতে চাইল। কি হয়েছে ঈশিতার? কেন? আপনি জানেন না ঈশিতা প্রেগন্যান্ট। আজ তো ওর ডেলিভারি হচ্ছে। এটা আর্লি টাইম ডেলিভারি। ওর চিকিৎসা করা ডাক্তার বলেছেন ওর অবস্থা অনেক ক্রিটিক্যাল। মা অথবা বাচ্চার মধ্যে যে কোনো একজনকে বাঁচানো সম্ভব। আয়ুষ হতভম্ব হয়ে গেল। এটা কোন সময় কোন খবর শুনল সে? ঈশিতা প্রেগন্যান্ট মানে সে বাবা হতে চলেছে। অথচ ঈশিতা এতদিন ধরে এই সত্যটা লুকিয়ে রেখেছে তার থেকে। এত অভিমান মেয়েটার যে তাকে একবার বাবা হওয়ার খবরটা দেবার প্রয়োজন মনে করল না। আয়ুষের দুচোখে অশ্রু জমতে লাগল। সে অশ্রু মুছে নিয়ে বলল, আমাকে একটু ঈশিতার কাছে নিয়ে যাবেন। ওকে তো ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। আসুন আমার সাথে। আয়ুষকে অটির সামনে নিয়ে আসা হয়। ভেতরে তার অপারেশন চলছে। আয়ুষ আসতেই দেখল অটি থেকে একজন ডক্টর বেরিয়ে আসছেন। আয়ুষ উদ্ভ্রান্তের মতো ওনার সামনে গিয়ে বললেন, ঈশিতা আর আমাদের বেবি কেমন আছে ডাক্তার? ডাক্তার অবাক হয়ে বললেন, আপনাদের বেবি মানে? আপনি কি ঈশিতার হাজবেন্ড? আয়ুষ মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। ডাক্তার রেগে বলেন, কতটা দায়িত্বজ্ঞানহীন মানুষ আপনি। আপনার স্ত্রীর এই অবস্থা আর আপনি এখন এলেন।
যাকগে, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। ঈশিতার অবস্থা বেশি ভালো না। আমাদের ইমিডিয়েটলি একটা জরুরি ডিসিশন নিতে হবে। কি ডিসিশন? দেখুন, ওনার যা কন্ডিশন, আমার মা এবং বাচ্চা দুজনকে কিছুতেই বাঁচাতে পারবো না। একজনের লাইফকে আমাদের স্যাক্রিফাইস করতেই হবে। ঈশিতার জ্ঞান নেই, তাই আমরা সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম যে কি করব। এখন যখন আপনি এসে গেছেন তখন অনেকটা নিশ্চিত লাগছে। আপনি বলুন, আপনি কি চান? কাকে বাঁচাবো আমরা? বাচ্চাকে নাকি ঈশিতাকে? আয়ুষ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ডাক্তারের দিকে। ভাগ্য আজ তাকে এই কোন অগ্নিপরীক্ষার মধ্যে ফেলল। কি করবে এখন সে? কাকে বাঁচাবে? নিজের প্রিয়তমা স্ত্রী নাকি অনাগত সন্তান? নিজের বিবেকের কাছে যে অপরাধী হতে হচ্ছে তাকে। এখন যে কোনো সিদ্ধান্ত নেয়া মানে নিজের প্রিয় কাউকে বলিদান দেওয়া। যদি সে নিজের সন্তানকে বেছে নেয় তাহলে নিজের প্রিয়তমা স্ত্রীকে বিসর্জন দিতে হবে, যাকে সে নিজের থেকেও ভালোবাসে। আর যদি নিজের স্ত্রীকে বেছে নেয় তাহলে বিসর্জন দিতে হবে নিজের অংশ, মানে নিজের সন্তানকে। যে কিনা আগামীতে তাকে বাবা বলে ডাকার কথা। যেই নিষ্পাপ শিশুটা এখনো এই পৃথিবীর আলোই দেখেনি। আয়ুষকে চুপ থাকতে দেখে ডাক্তার বলে উঠলেন, চুপ করে থাকবেন না। আমাদের হাতে বেশি সময় নেই। যেই ডিসিশন নেওয়ার খুব তাড়াতাড়ি করতে হবে। আয়ুষ মলিন কণ্ঠে বলল, নিজের স্ত্রী বা সন্তানকে মেরে ফেলার ডিসিশন নেওয়া কি এতই সহজ ডাক্তার বাবু? আমি বুঝতে পারছি আপনার উপর দিয়ে এখন কি ঝড় যাচ্ছে। কিন্তু এখন তো আমাদের যেকোনো একজনকে বাঁচাতে হবে। না হলে যে দুজনকেই মরতে হবে। আয়ুষ আচমকা ডাক্তারের পায়ের কাছে বসে বলে, আপনি তো একজন ডাক্তার। আপনি তো অসাধ্য সাধন করতে পারেন। আপনি পারবেন না আমার স্ত্রী এবং সন্তান দুজনকেই আমার বুকে এনে দিতে? ডাক্তার আয়ুষকে টেনে তুলে অসহায় কণ্ঠে বলে উঠল, আমার যে কিছুই করার নেই। আপনাকে যেকোনো একজনকে বেছে নিতেই হবে। আয়ুষ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি ঈশিতা, আজ আমি যেই ডিসিশনটা নেব তার জন্য হয়তো তুমি আমায় ক্ষমা করতে পারবে না, কিন্তু এছাড়া আমার যে আর কিছু করার নেই। আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ তোমার জীবন। রাজ্যে রানী থাকলে আবারও রাজপুত্র কিংবা রাজকন্যার আগমন ঘটবে। কিন্তু রানীকে একবার হারিয়ে ফেললে তার অভাব সে কোনো কিছু দিয়েই পূরণ করা যাবে না। আর তুইও তোর এই অসহায় বাবাকে ক্ষমা করে দিস, তার যে কিছু করার ছিল না, তোকে মাতৃহীনা করে বড় করতে পারবে না সে। তার থেকে ভালো তোর মা বেঁচে থাকুক। এরপর না হয় আমরা দুজনে মিলে আবার তোকে এই পৃথিবীতে আনব। মনে মনে এই কথাগুলো ভেবে আয়ুষ বলে, আমি চাই, আমি চাই যে আপনারা আমার স্ত্রীকে বাঁচান। কথাটা বলতে গিয়ে বারবার আয়ুষের গলা কেঁপে উঠছিল। নিজেকে নিজের সন্তানের খুনি মনে হচ্ছিল। তবুও সে বলল কথাটা। ডাক্তার আয়ুষের কাঁধে হাত রেখে অটিতে প্রবেশ করলেন। আয়ুষ ধপ করে মেঝেতে বসে পড়ল। ভেঙে পড়ল কান্নায়। কেন, কেন, কেন বারবার আমার সাথেই এমন হয়, আল্লাহ? এত কষ্ট আমি কিভাবে সইব? ঈশিতার জ্ঞান ফিরলে সে নিজেকে কেবিনে আবিষ্কার করে।
পিটপিট করে চোখ মেলে এদিক ওদিক তাকায় ঈশিতা। দায়িত্বরত নার্স তার জ্ঞান ফিরতে দেখে ডাক্তারকে ডেকে পাঠায়। ডাক্তার এসে দেখলেন ঈশিতা এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজছে। ডাক্তার ঈশিতাকে জিজ্ঞেস করলেন, আপনি কি কাউকে খুঁজছেন মিসেস ঈশিতা? বাচ্চা। আমার বাচ্চা কোথায়? কোথায় আমার বাচ্চা? দেখুন, আপনি শান্ত হন। আমার বাচ্চা নেই কেন ডাক্তার? জন্মের পর তো বাচ্চাকে তার মায়ের কাছেই রাখা হয়। তাহলে আমার বাচ্চা কোথায়? ডাক্তার নীরবে মাথা নিচু করে রইলেন। কি বলবেন এখন তিনি? যদিও এটা তার পেশা, অনেক কঠিন কথা শোনাতে হয় রোগীর স্বজনদের। কিন্তু সে নিজেও তো একজন বাবা। তাই সন্তান হারানোর বেদনা বুঝতে পারে। একজন মা কত কষ্টে 10 মাস সন্তানকে লালন করেন নিজ গর্ভে। সেই সন্তানের মৃত্যু কি এত সহজে মানা যায়? কিন্তু তাকে যে তার দায়িত্ব পালন করতেই হবে। তাই তিনি বলে উঠলেন, সরি, কিন্তু আমরা আপনার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। ঈশিতা স্তব্ধ হয়ে গেল ওনার কথা শুনে। তার নিজের কানকেও বিশ্বাস হচ্ছিল না। এই সন্তানকে সে এই 10 মাস এত কষ্টে লালন করেছে, যাকে ঘিরে বেঁচে থাকার স্বপ্ন দেখেছে, তাকে এভাবে হারিয়ে ফেলল। তাকে মা বলে ডাকার আগেই বিদায় নিল এই দুনিয়া থেকে। ঈশিতা এত বড় ধাক্কাটা মেনে নিতে পারল না। আবারও জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। ঈশিতা ভীতি ভেঙে পড়েছে। এই কঠিন বাস্তবতা সে কিছুতেই মেনে নিতে পারছে। যেই সন্তানকে ঘিরে সে বাঁচার আশা দেখেছিল, সে তাকে ফাঁকি দিয়ে চলে গেল। এরই মাঝে আয়ুষ হঠাৎ এসে দাঁড়ালো তার সম্মুখে। আয়ুষকে দেখে ঈশিতার সব ক্রোধ গিয়ে পড়ল তার উপর। ঈশিতা চেঁচিয়ে বলে উঠল, কেন এসেছেন আপনি এখানে? মজা দেখতে এসেছেন? আপনার জন্য আমার সব শেষ হয়ে গেছে। আপনি আমায় কখনো বিশ্বাস করেননি, সবসময় ভুল বুঝেছেন আপনি। আপনার জন্য আমি একটুও শান্তি পাইনি, একটুও না। আয়ুষ ঈশিতার কাছে এসে তাকে জড়িয়ে ধরল। ঈশিতা আয়ুষের স্পর্শে কেঁপে উঠল। আহাজারি করে বলে উঠল, আমার সন্তান, আমাদের সন্তান আর নেই আয়ুষ। আমি কিভাবে বাঁচব বাকি জীবনটা? আপনারা কেউ তো আমায় বিশ্বাস করেন না, ভালোবাসেন না। কিন্তু একটা বাচ্চা তার মাকে সবথেকে বেশি বিশ্বাস করে, সবথেকে বেশি ভালোবাসে। করি ভাগ্য আমার থেকে সেই সুযোগও কেড়ে নিল। এমন সময় ডাক্তার সাহেব বলে উঠলেন, আমাদের কিছুই করার ছিল না। আমরা মা এবং সন্তানের মধ্যে যে কোনো একজনকেই বাঁচাতে পারতাম, এবং আপনার স্বামী বলেছিল আপনাদের সন্তানকে বাঁচাতে, আর তাই। ডাক্তারের কথা শুনে থমকে গেল ঈশিতা। ছিটকে দূরে সরে এলো আয়ুষের থেকে। আয়ুষ অপরাধীর মতো তাকিয়ে রইল ঈশিতার দিকে। ঈশিতা বলে উঠল, তাহলে আপনি আমার সন্তানের খুনি আয়ুষ। আপনি মেরে ফেললেন আমার বাচ্চাটাকে। আয়ুষ কান্না ভেজা চোখে বলল, আমার কাছে আর কোনো উপায় ছিল না ঈশিতা। আমাকে তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে পারতাম। আমি একটা বাচ্চাকে মাতৃহীনা করে দিতে চাইনি, তোমাকেও হারাতে চাইনি, আর তাই। ঈশিতা বলে উঠল, তাই নির্দয়, পাষাণের মতো আমার বাচ্চাটাকে মেরে ফেলতে বললেন? আপনি তো চান আমি কষ্ট পাই, কষ্টে কষ্টে শেষ হয়ে যাই, তাই আমাকে কষ্ট দেওয়ার জন্য বাঁচিয়ে রাখলেন। তুমি ভুল ভাবছ ঈশিতা। ভুল আমি ভাবছি না। আপনি আমার সন্তানের খুনি আয়ুষ। আর আমার এই ভাবনা ভুল নয়। আমি তো সব ছেড়ে চলে এসেছিলাম। আপনার বা আপনার পরিবারে তো কোনো সমস্যা তৈরি করিনি, তাহলে আপনি কেন এমন করলেন আমার সাথে? আমি না হয় মরতাম, তবু তো আমার বাচ্চাটা পৃথিবীর আলো দেখত। কিন্তু আপনি তো সেটা হতে দেবেন না। আমাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চেয়েছিলেন আপনি, দেখুন আপনার সেই ইচ্ছে পূরণ হয়েছে।
এবার শান্তি পান। এভাবে আমাকে অপরাধী করে দিও না ঈশিতা। আমি তোমাকে বোঝাতে পারবো না এই সিদ্ধান্ত নেয়ার সময় আমার মনের অবস্থাটা কেমন ছিল। ব্যাস, আমি আপনার আর কোনো নাটক দেখতে চাই না। আমি আপনার কাছ থেকে মুক্তি চাই, মুক্তি দিন আমায়। ঈশিতা। আয়ুষ মন খারাপ করে ঈশিতার কেবিন থেকে বেরিয়ে আসে। ঈশিতাকে সে অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু ঈশিতা তাকে বুঝতে চায়নি, বুঝতে চায় না। আয়ুষ ঈশিতাকে তামিমের ব্যাপারেও সব বলেছে যে কিভাবে সে তামিমকে ধরেছিল এবং ঈশিতার উপরেও তার কোনো সন্দেহ ছিল না। সব সে তামিমকে ধরার জন্য পরিকল্পনা মাফিক করেছিল। এটাও বলেছে যে শুধুমাত্র ঈশিতার জন্য সে এতদিন থেকে নিজের ঘর ছাড়া। কিন্তু ঈশিতার উপর এসব কথার কোনো প্রভাব পড়েনি। সে এখনও নিজের সন্তানের জন্য শোক করতে ব্যস্ত। ঈশিতা আয়ুষের মুখের উপর বলে দিয়েছে, আমি আর আপনার এসব কোনো নাটক দেখতে চাই না। আপনি বেরিয়ে যান আমার চোখের সামনে থেকে। আপনি আমার সন্তানের খুনি। আমি আপনার মুখ দেখতে চাই না। আয়ুষ জানে ঈশিতা এখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। তাই ঈশিতার সব গঞ্জনা চুপচাপ সহ্য করেছে। কোনো প্রতিবাদ করেনি। আয়ুষ ঠিক করেছে এই অবস্থায় ঈশিতা যতই পাগলামি করুক সে ঈশিতার পাশে থাকবে। ঈশিতা সময় দেবে। ঈশিতাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই হবে। এভাবে চলতে থাকলে যে ঈশিতা একদম পাগল হয়ে যাবে। এদিকে ঈশিতার মাথায় অন্য চিন্তা ঘুরছিল, সে নিজের সন্তান হারানোর ব্যথা কোনভাবেই ভুলতে পারছে না। আয়ুষকে নিজের চোখের সামনে দেখলে তার ঘা তাজা হয়ে উঠছে। এজন্য ঈশিতা নিল এক ভয়াবহ সিদ্ধান্ত। সে আর আয়ুষের মুখোমুখি হতে চায় না। চায় না আয়ুষের সাথে আর কোন সম্পর্কে আবদ্ধ থাকতে। এবার আয়ুষকে পরিষ্কার করে সব বলে দেবে সে। ঈশিতা যখন আয়ুষকে দোষারোপ করতে ব্যস্ত তখন আয়ুষ ব্যস্ত ঈশিতার কেয়ার করতে। ঈশিতাকে খাইয়ে দেবার জন্য নিজের হাতে ভাত নিয়ে এসেছে আয়ুষ। কিন্তু আয়ুষকে দেখেই ঈশিতা ক্ষেপে গেছে। আয়ুষের আনা ভাত ছুঁড়ে ফেলে বলে ওঠে, এসব নাটক করার কোনো প্রয়োজন নেই। তুমি আমার সামনে আর আসবে না। না হলে কিন্তু আমি নিজেকে একদম শেষ করে দেব। ঈশিতা তুমি সামলাও নিজেকে। আয়ুষের কথায় ঈশিতা আরও বেশি রেগে গিয়ে বলে, আমার জীবনটা নরকে পরিণত করে এখন আমাকে বলছো সামলাতে। এটা সম্ভব নয়। আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না। এই তুমি আমায় ডিভোর্স দিয়ে দাও তো, ডিভোর্স দিয়ে দাও। তাহলে আমি একটু শান্তি পাব। না হলে আমার জীবনে শান্তির ছোঁয়া আসবে না। আয়ুষও এবার রেগে যায়। তবু নিজেকে সামলে বলে, একবার যখন তোমার হাত ধরেছি তখন মৃত্যুর আগ অবধি তোমার হাত আমি ছাড়ব না। ঈশিতা কিছু একটা মনে করে বলে, বেশ তাহলে আমি মরে যাই। মরে গিয়েই মুক্তি পাই। আয়ুষ বুঝতে পারে ঈশিতা এখন নিজের মাঝে নেই। আয়ুষ ঈশিতার কাছে এসে তাকে মানানোর চেষ্টা করতে থাকে। ঈশিতা একটা কাচের গ্লাস ভেঙে নিজের হাত কাটতে চায়। আয়ুষ ঈশিতাকে আটকানোর জন্য তার হাত থেকে সেটা ছিনিয়ে নিতে চায়। কিন্তু বিধি বাম। সেই কাঁচটা উল্টো আয়ুষের বুকে ঢুকে যায়। ঈশিতা চিৎকার করে ওঠে। গলগল করে রক্তের স্রোত নামে। আয়ুষ বলে ওঠে, মুক্তি চেয়েছিলে না তুমি? আল্লাহ বুঝি এবার তোমার থেকে আমায় চিরতরে মুক্ত করার বন্দোবস্ত করে দিবেন। ঈশিতা বলে ওঠে, না, এমন কিছু হতে পারে না। আপনার কিছু হবে না। ইয়া মাবুদ, এটা কি হয়ে গেল?
আয়ুষ লুটিয়ে পড়ে। ঈশিতা ডাক্তারকে ডাকতে থাকে, কিন্তু ডাক্তার আসে না। ঈশিতার এবার ভীষণ ভয় করতে থাকে। সে এদিক ওদিক তাকিয়ে অতঃপর নিজেই উঠে পড়ে আয়ুষের শ্বাস প্রশ্বাস চেক করে। এখনো শ্বাস চলছে। এর মধ্যে ডাক্তার ছুটে এসে আয়ুষকে দেখে ঘাবড়ে যান। রোগীর অবস্থা তো বেশি ভালো না, ওনাকে জলদি ওটিতে নিতে হবে। ঈশিতা হতবাক হয়ে তাকিয়ে থাকে। এ কোন নতুন বিপদে পড়তে হলো তাকে। ঈশিতা আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল যেন আয়ুষ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। আয়ুষকে ওটিতে নিয়ে যাওয়া হয়। আয়ুষকে ওটিতে নেওয়া হয়েছে। ঈশিতা বাইরে বসে আছে এখনো। আশায় আছে কোনো সুখবর শোনার। এমন সময় একজন চিকিৎসক এলেন। ঈশিতা তার মুখোমুখি হয়ে বলল, ও কেমন আছে এখন? কাঁচটা বেশি ভেতরে ঢোকেনি, তাই আমরা সহজেই বের করতে পারছি। লাইফ রিস্ক নেই, একটু ব্লিডিং হয়েছে জাস্ট। একটু পরেই ওনার জ্ঞান ফিরবে। তখন গিয়ে দেখা করতে পারেন। ঈশিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছু সময় পর আয়ুষের জ্ঞান ফিরলে ঈশিতা গিয়ে দেখা করল। আয়ুষ ঈশিতাকে দেখে বলল, তুমি এসেছ। ঈশিতা আয়ুষের কাছে বসে চোখের জল ফেলতে লাগল। আয়ুষ ঈশিতাকে কাঁদতে দেখে বলে, এমা তুমি কাঁদছ কেন? দেখো আমি একদম ঠিক আছি। ঈশিতা আয়ুষের হাত টেনে নিয়ে সেখানে চুমু খেয়ে বলে, আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। শুধু আমার জন্য আজ তোমার এই অবস্থা। তুমি নিজেকে ব্লেম দিও না ঈশিতা, সমান দোষের ভাগিদার তো আমিও। ঈশিতা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এবার সব ভুল বোঝাবুঝি আর দূরত্ব মিটিয়ে নিতে চাই। আবার সবকিছু নতুন করে শুরু করতে চাই। আয়ুষ হেসে বলল, আমিও তো সেটাই চাই। দুজনে একে অপরের দিকে তাকাল। অতঃপর একসাথে সমস্বরে হেসে উঠল। আয়ুষের হাত ধরে পুনরায় তালুকদার বাড়িতে প্রবেশ করল ঈশিতা। জাহানারা বেগম তাদের দুজনকে বরণ করে ঘরে তুললেন। ঈশিতার হাত ধরে তার কাছে মাফ চেয়ে বললেন, আমার জন্য তোমায় অনেক সমস্যায় পড়তে হয়েছে। আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। ঈশিতা জাহানারা বেগমের উদ্দেশ্যে বলে, ছি ছি, আপনি আর ক্ষমা চেয়ে আমায় লজ্জা দেবেন না। আমি আজ এখানে এসেছি আবার পুরাতন সব স্মৃতি ভুলে নতুন সুন্দর স্মৃতি তৈরি করতে। ঐশীও নাহিদের হাত ধরে তালুকদার বাড়িতে ফিরল। ঈশিতার ফেরার কথা শুনে সে আর নিজেকে আটকে রাখতে পারল না। গুলশেনারা বেগম, আলতাফ তালুকদারও আজ ঈশিতার কাছে তাদের পূর্বের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে ঈশিতাকে সম্পূর্ণভাবে আপন করে নিল। ঐশীকে দেখেই ঈশিতা তার কাছে আসে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে। ঐশী বলে, এতদিন পর তোমায় দেখে খুব খুশি হলাম। ঈশিতা হেসে বলল, আমিও আজ অনেক খুশি। তোমাদের সবাইকে কতদিন পর দেখলাম। জাহানারা বেগম বলেন, আয়ুষ তুই ঈশিতাকে নিয়ে উপরে যা। তোদের উপর এই কয়দিন যা ধকল গেল। আয়ুষ ঈশিতাকে ইশারা করল উপরে যেতে। ঈশিতা আয়ুষের সাথে রওনা দিল। পথিমধ্যে আয়ুষ বলল, এবার কিন্তু আমাদের নতুন শুরুর পালা। হ্যাঁ জানি, কিন্তু আজ যদি আমাদের সন্তান আমাদের মাঝে থাকত তাহলে ভীষণ ভালো হতো। আয়ুষ হেসে বলে, পুরাতন স্মৃতি ভুলে যাও। আমরা আবার আমাদের বেবিকে আমাদের মাঝে নিয়ে আসব। বলেই চোখ টিপে ঈশিতা লজ্জা পেয়ে যায়। কয়েক বছর পর
একটি শিশু পুত্রকে কোলে নিয়ে তালুকদার বাড়িতে প্রবেশ করল ঈশিতা। তার মুখে এক চিলতে হাসি। অবশেষে তার সন্তান পৃথিবীতে এলো। আয়ুষ ও তার বহুদিনের বাসনা পূর্ণ হল। গুলশেনারা বেগম ছুটে এসে নিজের নাতির মুখ দেখলেন। আয়ুষ এসে দাঁড়ালো ঈশিতার ঠিক পাশেই। জাহানারা বেগম ছুটে এসে বললেন, অবশেষে আল্লাহ আমাদের এত দিনের ইচ্ছা পূরণ করলেন। আমাদের বাড়িতে নতুন অতিথি দিয়ে পাঠালেন। আজ এই খুশির দিনে ঐশীও উপস্থিত। নাহিদও এসেছে তার সাথে। নাহিদের কোলে তাদের 1 বছর বয়সী ছেলে। ঐশী ঈশিতার ছেলের মুখ দেখে বলে, একদম আয়ুষ ভাইয়ার মতো দেখতে হয়েছে। আয়ুষ মৃদু হাসে। এরই মাঝে বাচ্চাটি হঠাৎ করে কেঁদে ওঠে। ঈশিতা তাকে চুপ করানোর চেষ্টা করে। জাহানারা বেগম বলেন, একসাথে এতগুলো মানুষ দেখে হয়তো ও ভয় পেয়ে গিয়েছে। চলো আমরা সরে দাঁড়াই। আয়ুষ, তুই ওদের নিয়ে যা। আয়ুষ ঈশিতাকে সাথে নিয়ে তাদের কক্ষে যায়। আয়ুষ হেসে বলে, অবশেষে আমাদের বাবুকে আমরা আজ এতগুলো দিন পর এই পৃথিবীতে আনতে পারলাম। ঈশিতা আয়ুষের সাথে নিজেদের বাচ্চাকে কোলে নিয়ে বসে পড়ল। সবার ভীষণ আনন্দ ছিল সেই সময়। ঈশিতা আয়ুষের কোলে মাথা রেখে বলে, এখন শুধু আমাদের সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারলেই আমাদের জীবন সফল। হ্যাঁ, অতীতের সব ভুল ভ্রান্তি ভুলে এবার আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সন্তানকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে হবে। অতঃপর ঈশিতা শুরু থেকে তাদের জীবনের সব ঘটনা মনে করে। তাদের পুরো সম্পর্কটা ছিল দ্বিধায় পড়া। ঈশিতার আজও ভাবলে হাসি পায় এবং একটু রাগও হয় নিজের মনের উপর যে একটা সময় কতটা পাগলামি করেছে। তার জেদ, একঘেয়েমি, এসবের জন্য কত কিছু ঘটেছে। আয়ুষ তাকে শুধু একবারই ভুল বুঝেছিল, কিন্তু সে আয়ুষকে সব সময় ভুল বুঝে গেছে। তবে ইতিহাসের পুনরাবৃত্তি আর চায় না সে। ভবিষ্যৎটা সুন্দর হোক, এটাই কামনা। আয়ুষ ঈশিতার উদ্দেশ্যে বলল, তোমাকে আমি একটা গান শোনাতে চাই, তুমি কি গানটি শুনবে? ঈশিতা বলল, হ্যাঁ, শোনাও। ওকে, তাহলে শুরু করছি। কারণে বা অকারণে, নিষেধে বা বারণে, তোমার নামে যত যোছনা নিলাম, ভেতরে বা বাহিরে, দহনে বা ধারণে, আমায় নিখোঁজ ভাবো, পাপাসেই ছিলাম। চোখে জল নাকি নিয়ে গেল জোনাকি, কেন আমি পথে একা দাঁড়িয়ে। আলোদের পিয়নে, সোডিয়াম নিয়নে, যেন সবই কোথাও হারিয়ে। আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই, এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পুড়ে যাই, এমন সাধের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। আয়ুষ ঈশিতার ছেলে কেঁদে ওঠে। দুজনে একসাথে তাকে চুপ করানোর চেষ্টা করে। ঐশী ও নাহিদ ফিরে এসেছে বাসায়। ঐশী নাহিদকে জিজ্ঞাসা করে, বাবু কি ঘুমিয়েছে? নাহিদ মাথা নাড়িয়ে না বলল। আচ্ছা, আমাকে দাও, আমি ওকে শুইয়ে দিচ্ছি। নাহিদ তাদের ছেলেকে ঐশীর কাছে দেয়। ঐশী তাদের ছেলেকে শুইয়ে দেয়। নাহিদ হঠাৎ করে পেছন থেকে ঐশীকে জড়িয়ে ধরে। ঐশী তাল সামলাতে না পেরে পড়ে যেতে ধরে। তখন নাহিদ ঐশীকে সামলে নেয়। নাহিদ বিচলিত হয়ে বলল, দুঃখিত। ঐশী হেসে বলল, আমার মতো ত্রুটি সম্পন্ন একজনকে জীবনে জড়িয়েছ, এরপর আমার উচিত তোমার কাছে ক্ষমা চাওয়া।
অথচ এই কাজটা সবসময় তুমিই করে থাকো। আয়ুষ ঐশীকে নিজের কাছে টেনে নিয়ে বলল, খবরদার, আর এমন কথা কখনো বলবে না। আমার ঐশীর মাঝে কোনো ত্রুটি নেই। খুব ভালোবাসো বুঝি আমায়, তাই না? প্রমাণ চাও নাকি? না, প্রমাণ লাগবে না। প্রমাণ ছাড়াই আমি নিশ্চিন্তে বলতে পারি। কিন্তু আমার নিজেকে তোমার কাছে খুব ছোট লাগে। তোমার এত ভালোবাসার বিনিময়ে আমি তোমায় কি কিছু দিতে পেরেছি? নাহিদ ঐশীকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার কাছে তুমি একাই যথেষ্ট। আমার আর কিচ্ছুটি দরকার নেই। সব কিছু ভুলে তুমি আমার কাছে সবসময় এভাবেই থাকো। আমি তোমার দ্বিধায় বাঁচি চিরকাল। তোমার দ্বিধায় পুড়ে যাই, এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছে পুরোটাই। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আশা করি গল্পটি সকলেরই ভালো লেগেছে। তাই নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। নতুন নতুন গল্প শুনুন আর গল্পকেন্দ্রিক জীবন করে তুলুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো গল্পে।